मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, এতিম নবীকে বুকে তুলে নিয়েছে, আল্লাহ নবীকে তুলে নিয়ে এসে উটের পিঠে চাপতে শুরু করেছে। তারিখের এখানে দুটো ভাগ হয়ে গেছে। একটা তারিখ আছে যে গাধার উপরে চেপে আমিনা হালিমা আগে আগে চলতে শুরু করেছে। যখন বাচ্চা নিয়ে কোলে হয়েছে, আমিনার দুটো চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, আর এতিমের বাচ্চা ছোট। হয়তো আমি কিছু দিতে পারবো না বলে আমার বাচ্চা সকলে অত্যাচার হবে, আমার বাচ্চাকে দিয়ে হয়তো খাটাবে, আমার বাচ্চা হয়তো পেট ভরে খেতে পাবে না, আমার বাচ্চা ঠিক মতো মানুষ হবে কিনা। মায়ের ভেতরটা তখন কষ্ট হয়েছে, কারণ সে যদি সাজিয়ে দিতে পারতো, তার বুকটা ভরে থাকতো যে আমি আমার বাচ্চাকে মানুষ করার জন্য অনেক কিছু দিয়েছি, ওরা আদরে আমার বাচ্চাকে মানুষ করবে। আমি তো কিচ্ছু দিতে পারলাম না, অপেক্ষায় বসে আছে। प्यारा नबी ससर के कोले निये চেপেছেন, तारीख नकल করছে। আম্মা জান হালিমা বাচ্চা কোলে নিয়ে উঠে বসেছে, স্বামী সামনে বসেছে, পিছনে বিবি বসে উটটা চালাচ্ছে। তারিখ নকল করছে, উটের পিঠে যখন বসেছে তখন উট আর কোনো মতে ওঠে না। তাকে এত উঠতে বলে, প্রহার করে, কিন্তু উট মাটি ছেড়ে ওঠে না। উট মাটি ছাড়া হতে চায় না, উট মাটি ছাড়া হতে চায় না। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, अल्लाह वाला भाईरा জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা তারিখ নকল করছে যে ভাবলেন তাহলে দুর্বল উট আর উঠতে পারছে না, চলো নেমে যাও, নেমে যাও, নেমে যাও। হালিমা চেপেছেন, শুধু চাপতে দেরি বিদ্যুতের মতো উঠে দাঁড়িয়ে গেছে। বলে এই তো গায়ে বল পেয়ে গেছে, চলো। ফের চাপাচ্ছে তো ওঠে না। দুবার যখন হয়ে গেছে তখন হালিমা বলছে একটা কাজ করো না। বললে কি? বলে একটা কাজ করো, আমাকে সামনে দিয়ে তুমি পিছনে চাপো। বলে তুমি চালাতে পারবে? বলে চাপো না, দেখি কি হয়। যেমনি হালিমা সামনে বসেছে আর পিছনে হালিমার স্বামী বসেছে, উট শুধু বসতে দেরি, ডাকাতে হয় নাই, সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে গেছে। বলুন সুবহানাল্লাহ। তারিখ নকল করছে যে বিশ্ব নবীকে পিছনে রাখার অপরাধ উট বুঝতে পেরেছে আর বলেছে ওরে বিশ্ব নবীকে পিছনে রাখা যায় না, তুই নবীর পিছনে আয়, তোর নাজাত আছে, সামনে যাচ্ছে তোর বিপদ আছে। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা সেদিন জানোয়ার বুঝতে পেরেছিল যে আমার পিঠের উপরে দোজাহানের বাদশা চেপেছে, তাই সেদিন উঠতে চাই নাই। যেমনি হালিমার পিছনে গেছে ওর চলতে শুরু হয়েছে। যখন চলতে শুরু করেছে সবাই গ্রাম থেকে বার হয়ে গেছে, হালিমা সবার শেষে বার হয়েছে। অর্ধেক রাস্তাতে গিয়ে উটের গতি এতটা বেড়েছে যে সব উটগুলোকে পিছনে ছেড়ে আগিয়ে যাচ্ছে। সাথীরা জিজ্ঞাসা করছে, কিরে কিছু মন্ত্রতন্ত্র পেলি নাকি, কিছু মন্ত্র উটের কাটে দিলি নাকি যে পিছনে ছিলি সাথে হয়ে গেলি, সাথে হয়ে আবার আগিয়ে চলে যাচ্ছিস? আরে আসার সময় চলতে যে উট পাচ্ছিল না, যাবার সময় সেটা তেজ হলো কি করে? হালিমা হাসি আর বলে, বোন জানি না উটের কি হয়েছে, তবে ও দ্রুত গতিতে যাচ্ছে এতটুকু। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা মনিরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে চলেছেন। দুধ ভাই সাথে আছে, যে বুকের দুধে একটা বাচ্চার কখনো পেট ভরতো না, আল্লাহ নবীকে কোলে নিয়ে যাওয়ার পরে, আল্লাহ নবীকে কোলে নিয়ে যাওয়ার পরে নেমেছে। আর নামার পরে মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, শরীরটাকে গোসল করে পরিষ্কার হয়ে কোলে নিতে গেছে। কোলে নিতে গেছে তো দেখে বুকে এতটা দুধ এসেছে যে মনে হচ্ছে যেন এতটা দুধের জীবনে কোনোদিন আসে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ধরাচ্ছেন, যেমনি ধরেছে, মেয়েদের একটা সুন্নত আছে, মেয়েদের সুন্নত, নবীর সুন্নত নাই। ফাম করে বাচ্চা তুলে ডান হাতে বুকে ধরিয়ে দেয় বাঁ দিকটা। আল্লাহর নবীকে চেষ্টা করেছে, কোনো মতে মুখ দেয় না। যেমনি ঘুরিয়ে মুখ দিচ্ছে না, তো তখন চিন্তা করছে, আল্লাহ বাচ্চা নিয়ে এলাম, বুকে দুধ এলো, কিন্তু বাচ্চা মুখটা দিচ্ছে না, ধরছে না, কি করে ধরানো যায়? তাই কিছুক্ষণ পরে ঘুরিয়ে যেমনি ডান দিকে দিয়েছে, এক চান্সে ধরে গেছে। আল্লাহর নবী জীবনের প্রথম লোকমাতে বুঝিয়ে দিলেন ডান দিকটাই ব্যবহার করা সুন্নাত। কোরআন শরীফ মা সাহাবুল ইয়ামিনে, মা সাহাবুল ইয়ামিন, আল্লাহ পাক ডান দিক ওনাদেরকে জান্নাতের দরজা খুলে রেখেছে। আমি নবী উম্মতকে জান্নাতের রাস্তা দেখাতে এসেছি, তাই প্রথম ডান দিক থেকে শুরু করলাম, বাঁ দিকটা নয়। কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশের ছেলেদের বাঁ হাতে ছাড়া চা খেতে পারে না।
না, মাঝে মাঝে বিস্কুটগুলো বাঁ হাতেই খায়, বাঁ হাত আমাদের বেশি চলে, এটাকে ট্যাটাস মনে করে। ওরে যুবক, তুমি যদি সত্যিকারের যুবক হতে চাও তো বলো যৌবনটা দিয়েছে কে? যে আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে, ওই আল্লাহকে তুমি ভুলে গেলে কি করে? তুমি যুবক যৌবন পেয়ে যদি আল্লাহকে ভুলে গিয়ে থাকো, তাহলে মনে রেখে দাও তোমার থেকে বড় নাফরমান কেউ নেই। রূপসী তোমার রূপ পাওয়ার পরে আল্লাহকে যদি ভুলে গিয়ে থাকো, তাহলে শুনে রাখো তোমার থেকে বড় নাফরমান আর কেউ নেই। কারণ রূপ তোমার বাপ তোমাকে দেয় নাই, রূপ তোমার স্ট্যাটাস তোমাকে দেয় নাই, রূপ তোমার জাতি তোমাকে দেয় নাই, এ রূপ তোমাকে তোমার আল্লাহ দিয়েছে। ওই আল্লাহর আদেশকে তুমি অমান্য করলে কি করে? ওই আল্লাহর আদেশকে তুমি অমান্য করলে কি করে? আমার আল্লাহর ভাইরা, আজ যুবকদের কাছে বলে যাচ্ছি, নবী দিবসে বসেছেন, আল্লাহর নবী ডান দিকে দুধটা পান করে পেট ভরে গেছে, বাম দিকে নিয়ে যাচ্ছে, নেয় না, শুইয়ে দিয়েছে। তারিখের একটা কিতাবে আছে যে আল্লাহ নবী বারবার ওই শিশু অবস্থাতে হাতটা ফাঁকে বার করছিলেন, আর কোল থেকে ফাঁকে যেখানে বার করছিলেন ওখানে দুধ ভাই শোয়ানো ছিল। বোঝাতে চাচ্ছিলেন একটা আমি পান করেছি, অপরটা আমার ভাইয়ের হক, ওটা আমার খাওয়া উচিত না। আপনি সেই নবীর উম্মত যে নবী তার জীবনে প্রথম দুধ মায়ের কোলে এসে ভাইয়ের হক নষ্ট করলো না, ভাইয়ের হক নষ্ট করতে চাইলো না। আপনি আমি ওই নবীর উম্মতে নিজের মায়ের পেটের ভাইকে কাঁদাই কি করে? মোড়ের মাথায় ভাই বসে চায়ের দোকানে টপ টপ চোখের পানি ফেলে গামছা দিয়ে চোখ মোছে আর বলে আমার তকদিরটাই খারাপ, তাহলে আমার কপালে এতখানি কষ্ট হবে। আজ আমার কাছে 10খানা গাড়ি আছে, আমার কাছে এতগুলো বাড়ি আছে, সব রয়েছে, আর আমার ভাই রাস্তার উপরে বসে চোখের পানি ফেলছে। আমার মনে রাখা দরকার ছিল আল্লাহ পাক ওকে আমার মায়ের পেটে পাঠিয়েছে, আল্লাহ পাক ওকে আমার বাপের ঔরস থেকে পাঠিয়েছে। আমি যে বাবার জন্মে পৃথিবী দেখেছি, সেই বাপ ওকে জন্ম দিয়েছে। আমি যে মায়ের পেটে থেকে পৃথিবী এসেছি, সেই মায়ের পেটে ও এসেছে। আল্লাহ আমাকে অর্থের ভান্ডার দিয়েছে। ওকে গরিব করে বুঝাতে চাচ্ছে তুই তো ভাইয়ের হকটা নষ্ট করিস না, ওকে কমপক্ষে তোর কাছে টেনে নে, ওকে তোর কাছে রেখে দে, ওকে কাঁদাস না। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, আজ আমি আর আপনি ওই নবী দিবস শুনতে এসেছি যে নবী দুধের সেতু মায়ের কোলে, দুধ মায়ের কোলে বসে ভাইয়ের হক বুঝিয়েছেন আর বলেছেন ভাইয়ের হক নষ্ট করা ঠিক হবে না। পেয়ারা নবী সাল্লাল্লাহু রেখে দিয়ে যেমনি বাচ্চা কোলে নিয়ে দুধ পান করছেন, আম্মাজান হালিমা বলেন, আম্মাজান হালিমা সেদিন শুনিয়েছেন যে বাচ্চা দুটো দুধ খেয়ে পেট ভরতো না, একটা দুধ খেয়ে পেট ভরে গেছে। আর এত ঘুমিয়েছে, এমন ঘুমিয়েছে, জন্মের পরে থেকে এই বাচ্চা কোনোদিন এতটা ঘুমায় নাই, এতটা আরামে নিদ্রা চায় নাই, কারণ তার উদর ভর্তি হয় নাই বলে মাঝপথে ঘুম ভাঙত, আমাকে বিরক্ত করত। আর আমাকে বিরক্ত করে না। আমার স্বামী জঙ্গলে যে ছাগলগুলো বাঁধা ছিল সেখান থেকে দুধ আনতো, বাড়ির সবার পেট ভর্তি হতো না, খেয়ে কুড়ান হতো না। কিন্তু আজকে যাওয়ার পরে দুধ যখন আনতে গেছে, এতটা দুধ এসেছে, বাড়ির সবাই পান করার পরও দুধ বেঁচে গেছে। জিজ্ঞাসা করছে স্বামী কোথায় পেলে, কার ছাগলের দুধ? এত দুধ তো আমাদের হয় না, এত দুধ তো তুমি কোনোদিন আনো না, আজকে এত দুধ কোথা থেকে পেলে? বললে বিশ্বাস করো, যে ছাগলের ওলান থেকে আমি দুধ নিলে 1 লোট আসতো, আধ পোয়া আসতো, আজকে সেখান থেকে যতটা টানি ততটাই আসে, দুধ বন্ধ হয় না। জানি না বরকতটা কিসের। মেরে মহতম দোস্ত বুঝলেন, আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীরা শুধু তারিখ আপনারা শোনাচ্ছিলাম। আর রাহিকুল মাকতুম কিতাব তুলবেন, এই কিতাবের লেখক লিখেছেন যে হালিমার উটগুলো, হালিমার ছাগলগুলো যে এলাকায় চড়াত করতো, তারা খেয়ে পেট ভরে চলে যেত, গোটা দেশের লোকের ছাগলের পেটও ভরতো না, আর অমনি করে তাদের দুধও হতো না। দেশের লোকেরা বলতো ওরে হালিমার ছাগলগুলো যেখানে চড়ে ওই পালের তোদের গুলো দিতে পারিস না? বললে দিয়েছি, কিন্তু সেটা হয় না, কারণ বরকত ছিল এতিমের। আল্লাহ পাক বোঝাচ্ছেন প্রত্যেকটা সুযোগ দিয়েছিলাম ওই এতিম নবীকে কোলে নেওয়ার, কিন্তু তোমরা সেদিন এতিম বলে ছেড়ে দিয়ে চলে এসেছিলে। এতিম ছেড়ে দেওয়ার জন্য এই দুরবস্থা। এতিম সাথে থাকলে বরকত আসতো। আমার আল্লাহওয়ালা শিমলার, উত্তর শিমলার বন্ধুরা, তোমাদের কাছে হাত জোড়ো করে জিজ্ঞাসা করছি, বলো এতিম সাথে রাখবে না তাড়িয়ে দেবে? বলো এতিম সাথে রাখবে না তাড়িয়ে দেবে? তাড়াতাড়ি বলো। আজ থেকে নিয়ত করে নিই, কোনোদিন যদি আমার কোনো ভাই মারা যায়,
আর তার দুটো বাচ্চা থাকে, আমি কোলের কাছে টেনে নিয়ে বলতে পারবো তো আমার ভাই মরেছে, তোর আব্বা মরে নাই, আমি তোর আব্বা এখনো বেঁচে আছি, আমি তোর আব্বা এখনো বেঁচে আছি, তোর আব্বা মরে নাই, আমি তোর আব্বা বেঁচে আছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, কোনোদিন কোনো বোন যদি বিধবা হয়ে যায় আর তার বাচ্চা যদি কোনোদিন কেঁদে এসে বলে মামা আমার মার সাথে আমরা চলে এসেছি, দূর দূর করে তাড়িয়ে দেবে না তো? দূর দূর করে তাদের সঙ্গে তাড়িয়ে দেবে না তো? তাদেরকে কখনো সরিয়ে দেবে না তো? তাহলে বরকত তোমার কাছ থেকে ওই রকম চলে যাবে যেমনি করে হালিমার সাথীদের কাছ থেকে চলে গেছে। আল্লাহ পাক আম্মা সাইলা ফালা তানগার ফাম্মা ইয়াতীমা ফালা তাকার। এতিমের উপরে জোরে কথা বলিস না, ঝিড়কে বলিস না, মাননেওয়ালাকে কখনো এমনি করে ছোট করিস না। ওই উত্তর সিমলার বন্ধুরা, তোমরা নবী দিবসের জিন্দগিতে এসেছো আমার মতো গুণেগারকে, তাই শোনাচ্ছি বিশ্ব নবীকে দেখে যারা ন্যায় ন্যায় চলে গেছে, আল্লাহ পাক তাদের উটগুলোকে একই জমিনে চলার ক্ষমতা দিয়েছে, না গায়ে স্বাস্থ্য দিয়েছে, না বুকে দুধ দিয়েছে। কিন্তু হালিমার উট যেখানে যেত পেট ভরে খেয়ে চলে আসতো আর বুক ভরা দুধ এনে মালিককে দিত। বুঝাতে চাচ্ছে, ওরে বোকা বুঝাতে চাচ্ছে, এতিম কোলে নিলে বরকত আসতে বাধ্য, এতিম সাথে নিলে বরকত আসতে বাধ্য, অসহায় সাথে নিলে বরকত আসতে বাধ্য। বলেন নবো ইনশাআল্লাহ, জোরে বলেন নবো ইনশাআল্লাহ। আজকে বলছি কারোর অসহায় নিতে হবে না। এই পৃথিবীতে সব থেকে বড় অসহায় হলো আমার মা। অসহায় কে? মা। আর অসহায় কে? আব্বা। আজ তাদের কেউ নেই, চোখের জ্যোতি কমে গেছে, দেহের ক্ষমতা চলে গেছে, কামানোর উৎসর্গ চলে গেছে, অচল হয়ে গেছে, ভালো করে দুটো পয়সা আনতে পারে না। এই অসহায় পিতা মাতাকে কোনো দিন কাছে থেকে দূরে সরিয়ে রেখো না। তুমি যে জাতির হওয়ার, যে শ্রেণীর হও, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে, আল্লাহর রহমত থেকে দূরে চলে যাবে। আল্লাহর রহমত কখনো তোমার সঙ্গে আসবে না, কারণ তুমি অসহায়ের পাশে থেকে সরে গেছে। যেদিন তুমি অসহায় ছিলে, চলতে পারতে না, সেদিন তোমাকে হাত ধরে চলা শিখিয়েছে। যেদিন তুমি বলতে জানতে না, সেদিন তোমাকে একটা একটা করে বলা শিখিয়েছে। যেদিন তোমার কাছে কানা করি ছিল না, পরনের কাপড় পরতে পারতে না, সেদিন তোমাকে কাপড় পরিয়ে দিয়েছে। আজ বৃদ্ধ বাপের কোমরের কাপড় খুলে গেছে, তুমি লজ্জায় মাথা নিচু করছো, লজ্জায় মাথা নিচু করে সরে যাচ্ছ, বাপের কাছে যাচ্ছ না। ওরে বেয়াদব ছেলে, একদিন তুমি উলঙ্গ ছিলে, তোমাকে কাপড় পরিয়ে দিয়েছে। আজকে আব্বার শরীরের কাপড় সরে গেছে, কোনো লজ্জার বিষয় নাই। অন্য কারোর নজর পড়ার আগে তুমি তো প্রথম ছুটে গিয়ে আব্বার দেহটাকে ঢেকে দাও, তাকে সন্তানের মতো কোলে তুলে নিয়ে বলো, আব্বা কষ্ট হচ্ছে, চলো আমার কোলে চেপে চলো। মেরে মহতম দোস্তর বুজুর্গ, বিশ্ব নবীর আদর্শে আপনাকে শেখানো হলো যে আপনি অসহায়ের পাশ থেকে দূরে সরে যাবেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু বড় পা পা করে চলতে শিখেছে। আল্লাহ নবীর দুধ বোন একজন ছিল সাইমা বলে, যে সব থেকে বেশি আমার নবীকে ভালোবাসতেন, কোলে নিয়ে বেশি ঘুরতেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীর সুদিনসা ওই লিখেছে, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। আল্লাহ নবীকে সাথে নিয়ে গিয়ে দেখেছে মরুর বালুর উপর আল্লাহ নবীকে বসিয়ে দিলে, যেখানে লু চলছে, আগুনের মতো চামড়া পুড়ে যাচ্ছে, আল্লাহ রাসূলের দেহেতে লাগার আগে শীতল বরফের মতো হয়ে যেত। ওখান থেকে বইতো, পাশে বসে বসে দেখতো, হায় কাকে কোলে নিয়ে এসেছি। যাকে কোলে নিলে সূর্যের আলোর ছটা গায়েতে লাগে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, কাঁটাওয়ালা ঘাসের উপরে ছুটতে গেলে যেখানে পায়ে দাগ হয়, পা কেটে যায়, বিষাক্ত কাঁটা লেগে যন্ত্রণা পাওয়া যায়, আল্লাহ নবী পা পা করে চলতেন। আর কখনো ভুল করে ওতে পা পড়ে গেলে পাটা পড়ে যেত। সাইমা চমক করতো, ভাই কোলে তুলে দিত, আর তুলে দেখতো যে কাঁটার উপরে পাটা পড়েছিল, তলাতে কাঁটা সরে গেছে, আর গোলাপের ফুল টাটকা ওখানেই রয়ে গেছে। এটার নাম বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালিমার কাছে 2 বছর রয়েছেন। এই 2 বছর কাটার পরে দুধ খাওয়ার সময় শেষ, কিন্তু হালিমা এতটা বেশি ভালোবেসে ফেলেছেন যে কোল থেকে নামাতে রাজি না, বাড়ি থেকে বিদায় দিতে রাজি না, কিন্তু সময় সীমা শেষ হয়ে গেছে, রাখা সম্ভব না। তাই দুজনে মিলে সেদিন যুক্তি করলো, যতই কষ্ট হোক আমিনার বাচ্চাকে আমিনার কোলের কাছে ফিরিয়ে দিতে হবে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু সাথে নিয়ে পা 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 করে আবার মক্কায় চলে এলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু দেখার পরে মা আমিনার দুনয়ন শীতল হয়ে গেছে, আনন্দে ও একেবারে বুক ভরে গেছে, ভালোবাসার বাঁধনে আঁচলে জড়িয়ে নিয়ে কোলের কাছে ধরে বসে রয়েছে। হালিমা চুপচাপ বসে আছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আস্তে করে কিছুক্ষণ মায়ের কাছে আদর নেওয়ার পরে ওই সময় মক্কাতে বড় কাহাত চলছিল, খুব কাহাত চলছিল, গরম চলছিল, আর সেই সময়তে বড় ধরনের একটা রোগ চলছিল, মুসিবত চলছিল। তাই বললে, বোন যদি কিছু মনে না করো, মক্কার আবহাওয়া মোটেই ভালো না, এখানে মানুষ বেশিরভাগ অসুস্থ হয়ে যাচ্ছে, আর এত অসুস্থ হয়ে যাচ্ছে যে অসুস্থতার কারণে অনেক বাচ্চা মায়ের কোল ছাড়া হয়ে যাচ্ছে। যদি কিছু মনে না করেন, আরো 2 বছর আমার কাছে রাখতে পারি যদি আপনি দিয়ে দেন, কারণ হালিমার ইচ্ছা ছিল বাচ্চা আমার কাছে থাকবে, আমি কোল থেকে নামাবো না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে হালিমাকে আবার আমিনা ছেড়ে দিলেন, যান চলে যান। তারিখ অনেক লম্বা, ওখানে চলে এলেন, আরো 2 বছর রইলেন। 4 বছর চলে যাবার পরে, 4 বছর অতিবাহিত হয়ে যাবার পরে আম্মা জান হালিমা সাথে করে নিয়ে টুকটুক টুকটুক করে আমিনার কাছে চলে এলেন, বাচ্চা দিয়ে দিলেন। 4 বছরের শিশু নবী এতটা ডেভেলপমেন্ট, এতটা শরীর স্বাস্থ্য, এতটা সুন্দর, এতটা বেড়েছে, যেটা 4 বছর থেকে অনেক বেশি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবুয়তের কুদরতকে সুন্দর করে সাজিয়ে আমিনার কোলেতে ফিরিয়ে দিয়েছেন। আমিনার কোলেতে আসার পরে তারিখ অনেক শুনেছেন আপনারা, আমি ও তারিখে যাচ্ছি না, যে তারিখে আল্লাহ নবীর জন্য রয়েছেন যে প্রতিদিন মক্কার পাশে একটা খেলার জায়গা, ওকাজ আর মাজান্না, দুটো খেলার জায়গা। আম্মা জান আমিনার কোলে আল্লাহ রাসূল বসে আছেন। বিকাল বেলা আমিনার চোখ দুটো পানিতে ভরে গেছে, মুখটা বড় মলিন, চেহারাটা বড় বিতৃষ্ণ, বড় উদাসীন লাগছে। আব্দুল মুত্তালিব এসে জিজ্ঞাসা করছে, আমিনা কি হলো? এত সুন্দর ফুটফুটে বাচ্চা, এত সুন্দর বাচ্চা মক্কায় কারোর নেই, এত সুন্দর বাচ্চা কারোর কোলে দেখা যায় না, এত সোনার চাঁদ বাচ্চা বুকে নিয়ে তোর চোখে পানি, কাঁদিস কেন? তো ওই একটাই কথা, আব্দুল্লাহ নেই। তো বলছে, আব্দুল্লাহ নেই তো কি হয়েছে, বল না কোথায় নিয়ে যেতে হবে, যেখানে ঘুরতে মন যাবে। আমরা আছি, আমি দাদু রয়েছি, আবু তালেব শোনাচ্ছে, আমি চাচা রয়েছি, এমন কেন করিস? বললেন, না, আজ যদি আব্দুল্লাহ থাকতো, এই বাচ্চার হাত ধরে ওকাজের মেলাতে নিয়ে যেত, মাজান্নায় নিয়ে যেত, ফুফুর বাড়ি, দাদুর বাড়ি নিয়ে যেত। আমি না চোখ দিয়ে দরদর করে পানি আসছে। আজ আমার সাথী নেই, যার জীবনের প্রথম ফসল, যার জীবনের প্রথম সম্পদ, যিনি দুজাহানের বাদশা হয়ে পৃথিবীতে এসেছেন, তিনি আজ এতিম, তার অভিভাবক নেই। আমিনার চোখে পানি। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমিনা কাঁদিস না, কারণ তুই কাঁদলে আমি আল্লাহ, আমারও সহ্য হয় না। বেড়াবার কথা বলছিস তো, সময়টা হতে দে, সময়টা আসতে দে, আমি হাত ধরে নিয়ে যাব। আব্দুল্লাহ নিয়ে গেলে কোথায় নিয়ে যেত? ওকাদার মাজান্না, মক্কা আর মদিনা, ফুপুর বাড়ি আর খালার বাড়ি, চাচার বাড়ি আর মামার বাড়ি, এখানে আর সেখানে, মক্কার অলিতে গলিতে চাইতে নিয়ে যেত। আমি কথা দিচ্ছি, শোন, সময় হবে, আমার নবীর আঙুল আমি ধরবো, মক্কা থেকে তুলবো, মসজিদে আকসায় নেবো, আকসা থেকে তুলবো, আমি আসমানে নেবো, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে নেবো, তৃতীয় আসমানে নেবো, চতুর্থ আসমানে নেবো, পঞ্চমে নেবো, ষষ্ঠ সপ্তমে নেবো, আজকে কুরসির কাছে নেবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, পাশে বসাবো, আজকের পাশে বসে দিদার করে
তোর কাছে পাঠাবো, তুই সময়টা হতে দিয়ে বেড়াবো, আমি নিয়ে যাব, আমি গড়িয়ে তোকে তোর কোলে ফিরিয়ে দেবো। আব্দুল্লাহর জন্য আফসোস করছিস? আমি সপ্ত আসমান আমার হাবিবকে নিজে ঘুরিয়ে দেখাবো। যেদিন আমার হাবিব পৃথিবীর জমিন ছেড়ে আমার কাছে আসবে, সেদিন ফেরেশতাদের আবার একদিন ছুটি হবে, গোটা আসমানে হুল্লোড় চলবে। আজ দোজাহানের বাদশা আসছে, সব চাকরি শেষ, সব রাস্তা বন্ধ, সব রাস্তা বন্ধ, শুধু একটাই রাস্তা খোলা থাকবে, একটাই রাস্তা থাকবে, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। আসমানের সমস্ত দরজা খোলা থাকবে, আর আমার নবী জমিন থেকে আসমানে আসবে। আমি গোটা জান্নাতের দিদার করাবো। ও কাজের মেলাতে কি দেখাবে, মাজান্নার মেলাতে কি দেখাবে? আমি গোটা জান্নাতকে আর জাহান্নামকে পরিদর্শন করাবো। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, प्यारा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছিলেন। মেরাজের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ এই যে আল্লাহ পাক কথা দিয়েছিলেন, আমি না মুহাম্মদুর রাসূলুল্লাহর বেড়াতে নিয়ে যাবার কেউ নাই না, তাই আমি নিয়ে যাব অভিভাবক হয়ে। তুই কাঁদিস না, চুপ কর, তোর চোখের পানি আমার সহ্য হয় না। মেরাজের একটা কারণ এটাও। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে আমিনা বাপের বাড়ি চললেন মদিনাতে। ইয়াসরিব চললেন, তখন মদিনা ছিল না, তখন নাম ছিল ইয়াসরিব চলে গেলেন। কয়েক মাস ওখানে কাটানোর পরে যখন ইয়াসরিব থেকে ব্যাক করে ফিরে আসছিলেন, মাকামে হাররা পর্যন্ত এলেন, আবওয়াহ নামক জায়গাতে এসে পৌঁছালেন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ নবী বারবার জিদ করছিল, আমার আব্বার সঙ্গে আমার দেখা করাবে না, আমার আব্বা কোথায় আছে বলবে না। আম্মা জান আমিনা বললেন, চলো তোমাকে দেখা করিয়ে নিয়ে আসছি। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, মা বেটাতে কাছাকাছি গেলেন। এখানে তারিখ শুনে রাখেন, দূর থেকে ইশারা করে দিলেন, ওই যে তোমার আব্বা ওখানে ঘুমাচ্ছে, ওখানে গিয়ে তুমি জিজ্ঞাসা করো। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে এলেন, পাশে বসে ডাকছেন আব্বা। পৃথিবীর সব বাপেরা বাচ্চা যখন ডাকে সাড়া দেয়, তুমি একবার সাড়া দেবে না? আমি ডাকছি আব্বা, মক্কায় আমার কেউ সাড়া দেয় না, আমাকে কেউ আব্বা বলে ডাকে না। খেলার মাঠে বসে থাকি, সন্ধ্যা হলেও সবাই এসে বাচ্চার নাম ধরে ডাকে, বাচ্চা ছুটে বাপের কোলে যায়, আর কোলে নিয়ে বাপ চলে যায়। আমি একা বসে থাকি, আমাকে কেউ নাম ধরে ডাকে না। আজ আমি তোমার কবরের কাছে এসে বসেছি, তোমাকে ডাকছি, তুমি আমাকে একবার ডাকো না ইয়া মুহাম্মদ বলে। বাপের কবরের কাছে বসে আল্লাহ নবীর চোখ দিয়ে দরদর করে পানি আসছে, বসে আছেন। ওইদিকে আম্মাজান আমিনার যাবার সময় হয়ে গেছে। মেরে মোহতরম দোস্তুল বুজুর্গ, তারিখ বড় করুন তারিখ। মেরে মোহতরম দোস্তুল বুজুর্গ, আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বার কবরটা ছেড়ে উঠছেন আর বলছেন, ঠিক আছে, সাড়া দিলে না তো, এতবার ডাকলাম সাড়া দিলে না, এত কাছে এলাম তাও সাড়া দিলে না। আমি আমার মায়ের কাছে ফিরে যাচ্ছি। ঘুরে মায়ের কাছে এসেছেন, দেখে মা স্তব্ধ, ডাকছেন, সাড়া পাচ্ছেন না। দেখলেন মা ও চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। মায়ের কোলের কাছে বসে বললেন, মা, আব্বার মাজারটা দেখিয়ে দিলেন আর নিজে এসে ঘুমিয়ে গেলেন। আমাকে হাত ধরে মক্কাতে নিয়ে যাবে না মা? আমাকে সাথে করে মক্কায় আর কে নিয়ে যাবে? নিয়ে যাবার কাউকে রেখে গেলে না। ওসমাতে সাহেবাকে সাথে করে নিয়ে গিয়েছিল। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে এসে মাও হারালেন আর এতিম হয়ে ফিরে চলে এলেন দাদুর কাছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ওখানে আসতে পাবো না, তাই এতটুকু শুনিয়ে দিচ্ছি। যেদিন প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ফিরে এসেছেন, আব্দুল মুত্তালিবের কাছে একা, আব্বা নেই, মা নেই, কেউ নেই। তাই দাদুর কোলের কাছে এসে দাঁড়ালেন, এতিম হয়ে, অসহায় হয়ে, বুকে জড়িয়ে নিয়ে বললেন, আমি তোর আব্বা হব আর আমি তোর মা হব, কাঁদিস না, এখনো আমি বেঁচে রয়েছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যেদিন
প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স যেদিন 8 বছর 2 মাস 10 দিন, আব্দুল মুত্তালিবের যাবার সময় একরকম হয়ে এসেছে, পৃথিবী ছাড়া হবেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা ওই দিন আবু তালেবকে উনি ডাকলেন, কাছে বসালেন আর বসিয়ে বললেন, আবু তালেব। বললেন কি? বললে বাচ্চাটার বাপ নেই, মা নেই, আমি ওর আব্বা ছিলাম, আমি ওর মা ছিলাম, আমি ওর দাদু ছিলাম, আজ ওর সব হারা হয়ে যাবে। কথা দে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুরকে কোনোদিন তুই কষ্ট দিবি না, কোনোদিন তুই ওর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবি না, বল ওকে তুই তোর কাছে নিজের করে রাখবি। কথা দিয়ে আমার সাথে ওই দিন আবু তালেব বাপের কাছে কথা দিয়েছিলেন, আব্বা যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি আমার সন্তানের মতো কাছে রাখবো, কোনো দিন ওকে বাপের অভাব বুঝতে দেবো না। ওই উত্তর সিমলার বন্ধুরা, তোমরা মনে মনে প্রতিজ্ঞা করে নাও, আমার ভাই যারা চলে গেছে, আমার ওই ভাইয়ের চলে যাওয়া বাচ্চাদেরকে কোনোদিন বাপের অভাব বুঝতে দেবো না। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হাতে তুলে দিলেন, আর তুলে দেওয়ার পরে তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীর দাদর দাফনের পরে যখন সবাই ফিরে আসছিল, আল্লাহ নবী সবার পিছনে আসছিল আর মনে মনে করছিল, পৃথিবীর সব বৃক্ষতলা আমার শেষ, যে গাছের গোড়ায় মানুষ বসে একটু শীতল হাওয়া নেয়, একটু ঠান্ডা নিঃশ্বাস নেয়, সে বাপ চলে গেছে, আগে চলে গেছে, তারপরে মা, যে দাদু ছিল শেষ বৃক্ষটুকু, সেটুকু হারিয়ে ফেললাম। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষরা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন সবার পিছনে উদাস মনে আকাশের দিকে তাকিয়ে বারবার আফসোসের একটা নিঃশ্বাস ফেলতে ফিরে আসছিল। আবু তালেব নিয়ে ঘরে চলে গেলেন, কাছে রেখে দিলেন। কয়েকদিন পরে বিদেশ যাত্রা হবে, সফর হবে ব্যবসার জন্য, শাম যাবেন, সমস্ত মাল সাজানো হয়ে গেছে, সমস্ত সাজ সরঞ্জাম চাপানো হয়ে গেছে, এবারে রাস্তার সফর শুরু হবে। হঠাৎ তাকিয়ে দেখে বাড়ির ভিতরে সবাই আছে, মুহাম্মদ নেই। মনটা চিন্তা হলো, তাই তো, বাচ্চাটা কোথায় গেল? যাবার সময় শেষ দেখাটা করে যাওয়া দরকার, তাকে কিছু নসিহত করে যাওয়া দরকার, তাকে কিছু বলে যাওয়া দরকার। তাই তিনি সেখান থেকে খুঁজতে লাগলেন, দেখলেন বাড়ির একটা সাইডে আড়াল জায়গায় বসে আছে, ধুলোর উপরে হাতটা বুলিয়ে দিয়ে নীরব মনে কি যেন আঁকছে আর বারবার মুছে ফেলছে। আমার আল্লাহওয়ালা ভাইরা তারিখ দিচ্ছে, যে ধুলোর উপরে বসে বসে হাতের আঙুল দিয়ে আঁকছিল আর বোঝাচ্ছিল, আজ যদি আমার আব্বা বেঁচে থাকতো নিশ্চয়ই আমাকে সাথে করে নিয়ে যেত, আব্বার কাছে জিদ করতাম, আব্বা আমি তোমার সঙ্গে যাব। আব্বা যদি রাজি না হতো, আমার মা বেঁচে থাকতো তো বলতো, বাচ্চা যখন বলছে নিয়ে যাও না, আমার মায়ের কথা শুনে নিয়ে যেত। আজ আমার আব্বা নেই, তাই সাথে করে নিয়ে যাবার কেউ নেই। আজ আমার মা নেই, ছুটে গিয়ে আবদার করার মতো কেউ নেই, এটা মনে হচ্ছে। আর চোখের পানি টপ 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 করে পড়ছে। আবু তালেব কাছে এসে দেখে বসে আছে, এখানে বসে কেন আব্বা? হাতটা ধরে তুলেছে, অশ্রুসিক্ত নয়নে ছটছট করে পানি। জিজ্ঞাসা করছে কি হলো? কোনো কথা নেই, কোনো কথা নেই। কোলে তুলে নিয়ে বারবার জিজ্ঞাসা, কি হলো আমাকে বলো। বললেন, চাচা আমি আপনার সঙ্গে যাব। বলে, এই জন্যেই চোখে পানি, এটার জন্য কাঁদছো? চুপ করে আছে, চলো সাথে, কারণ মনে পড়ে গেছে আমি আব্বাকে কথা দিয়েছি কোনোদিন কাঁদাবো না। চলো, চোখের পানি মুছতে সাথে নিয়ে চললেন। আমার আল্লাহওয়ালা ভাইরা সফরে চলেছেন লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে, সেই জামানায় লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে শাম চলেছেন। রাস্তা ধারে রাস্তা অতিক্রম করে চলেছেন, প্রায় কাছাকাছি চলে গেছে, একেবারে শেষ প্রান্তে এসে গেছে। এখানে যাওয়ার পরে ক্লান্তি বোধ করে সমস্ত সামানপত্র রেখে চুপচাপ বসে আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, হযরতে জারজিস রাহি পাদ্রী রাস্তার কাছে বসে, জীবনে কখনো ফাঁকে বেরোয় না, জীবনে কখনো রাস্তার উপর চলে না, জীবনে কোনোদিন কেউ দেখে না রাস্তার পায়চারি করতে। সেদিন হঠাৎ তার গির্জা ছেড়ে, তার আস্তানা ছেড়ে বাড়ি রাস্তায় পা 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 করে চলতে শুরু করেছে। অনেকটা দূরে গিয়ে আল্লাহ নবীর মোবারক হাতটা ধরে জিজ্ঞাসা করছে, বলো এই বাচ্চাটা কে এনেছে, কার বাচ্চা? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সেদিন সবাই বলছে আবু তালেবের বাচ্চা। মিথ্যা বলো না, সত্য বলো। বলে, কেন, আর কি জানতে চাচ্ছ? বলছে, এই বাচ্চাটার আব্বার নাম আব্দুল্লাহ। বলে, তারপর? বলে, বাচ্চাটার মায়ের নাম আমিনা।
দুজনে কেউ নাই। বললে তুমি কি করে জানলে, তোমার খবরটা কে দিল? বললে শোনো, তাওরাতের পাতায় যে নবীর নবুয়াতের ঘোষণা দেওয়া আছে শেষ নবী আসবে, সেই তাওরাতের পাতা নিয়ে এখানে বসে আছি আমি, দীর্ঘদিন এখানে অপেক্ষা করে আছি, এই রাস্তায় সেই নবী আসবে। আমি সেদিন ভিতর থেকে নজর পড়েছিল যে অদূর দূর থেকে একটা আলোর ছটায় কেমন যেন আমার দিকে আসছে। আমি সেদিন থেকে দরজায় অপেক্ষা করছিলাম। যখন কাছাকাছি এসে গেছে, পা পা করে হাঁটতে হাঁটতে এসেছি আর নজর করে দেখেছি তাওরাতের পাতায় ঠিক যেইভাবে লেখা ছিল ঠিক তেমনি ভাবেই সাজানো চেহারা। এটাই শেষ নবী, দুজাহানের বাদশা হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে, এটাই সেই নবী। তোমাদেরকে বলছি শোনো, যদি একে বাঁচাতে চাও তো তাহলে এখান থেকে তুমি একে নিয়ে ফিরে যাও, কারণ ভিতরে চলে গেলে ওখানে কুরাইশের বিপক্ষে যত মানুষ আছে, ইহুদি নাসারারা যারা আছে, একে বাঁচতে দেবে না, একে দুনিয়া ছাড়া করে দেবে। তাই ওরাও চিনতে পেরে যাবে, সব থেকে উত্তম হলো একে নিয়ে ফিরে যাও। আবু তালেব সেদিন দেখলেন লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে সফর করে এতদূর চলে এসেছি, সব মালগুলো নষ্ট হয়ে যাবে, ফিরে যাওয়ার ব্যবস্থা কি আছে? তারিখের কিতাবে দুটো পান্না লিখেছে। একটা পান্না লিখেছে যে আবু তালেব সমস্ত মাল ওখানে রেখে সাথীদের কাছে বাচ্চা নিয়ে তিনি মক্কাতে ফিরে এলেন। আর মেরে দ্বিতীয় তারিখে আছে যে না, সেদিন আবু তালেব মালের কাছে রইলেন আর কয়েকজন বিশিষ্ট সাথীকে দিয়ে মক্কায় ফিরিয়ে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। কিন্তু মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, প্রথমটা রাইজ এই জন্যে যে তারিখের দ্বিতীয় কিতাবে পাওয়া যায় যে যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় ফিরে এলেন, ওই সময় মক্কাতে এত বেশি অনাবৃষ্টি চলছিল যে মক্কার নদীতে পানি নেই, কুয়াতে পানি নেই, ঝিলে পানি নেই, পানি একেবারে শেষ। মানুষ তৃষ্ণার্ত অবস্থায় ওষ্ঠাগত হয়ে আসছে, প্রাণীগুলো পর্যন্ত মারা যাচ্ছে, সবুজ বৃক্ষ শেষ, ঘাসপালা সব শেষ। মানুষ মনে হচ্ছে যে কোনো সময় বায়ু করে মারা যাবে। ইহার তাকে তারিখ নকল করছে যে মানুষ পিপাসার পানি না পাওয়ার কারণে উট জবাই করে উটের ভুঁড়িটাকে নিচিড়ে পানি বার করে ওই পানি পান করে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ওই সময়তে মক্কায় একটা মাসওয়ারা চলছিল যে একটা কাজ করলে হয়। তাওরাতের পাতাতে আছে, ইনজিলের পাতাতে আছে, আর বিভিন্ন আসমানি কিতাবে আছে যে 40 জন মানুষ একত্রিত হয়ে যদি দোয়া করে আল্লাহর কাছে তাহলে আল্লাহ দোয়া কবুল করবে, এটা আশা আছে। তাই মক্কার বিশিষ্ট 40 জন মানুষের কাছে চিঠি পাঠানো হলো, তার মধ্যে আবু তালেব একজন ছিলেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আবু তালেব ঘর এসে পৌঁছেছে, চিঠিও হাতে পেলেন, সবাই মক্কা চারিদিকে বসে আছে, শুধু বাকি একজন আসতে আবু তালেব। কিন্তু আবু তালেব যেদিন গেলেন, চিঠি গেলেন সাথে মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে গিয়ে দেখলেন সমস্ত বয়স্করা বসে আছে, সমস্ত বৃদ্ধরা বসে আছে, জ্ঞানী গুণী বুজুর্গরা বসে আছে। বাচ্চার সেখানে যাওয়ার কোনো গুঞ্জাইশ নেই। তাই একটু দূরেতে একটা জায়গাতে রেখে তিনি আস্তে আস্তে করে সাথে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন ব্যাপার, বললে এই দোয়া করা হোক। সবাই মিলে মাশওয়ারা করে সব থেকে যিনি বয়স্ক মানুষ ছিলেন, মক্কার বুজুর্গ মানুষ, তাকে দিয়ে দোয়া করা হলো। তিনি দীর্ঘক্ষণ দোয়া করলেন, অঝরে কাঁদলেন, চোখের পানিতে বুক ভাসালেন, কিন্তু আকাশে বৃষ্টির কোনো চিহ্ন দেখা গেল না। প্রিয় নবী ওই জায়গাতে বসে ছটফট করছিলেন, পা পা করে হেঁটে কাছে এলেন আর চাচাকে ডাকলেন, চাচা শোনেন না চাচা শোনেন। বললেন কি? বলে দিকে আসেন। বলে কিসের জন্য কাঁদছিল, কিসের জন্য এত মানুষ কাঁদছিল? বললে বাবা তোকে বলেছে ওই জায়গাতে আসিস না, তুই বেয়াদবি করিস না, ওইখানে থাক। এখানে যে কাঁদছে তার কারণ হচ্ছে আকাশে পানি নেই, পানি আসার জন্য। বলে চাচা আমি দোয়া করবো? আচ্ছা বেয়াদব ছেলে, তো সব বুড়োগুলো ফেল হয়ে গেল, তোকে বললুম ওখানে বস, চুপ করে গেছে। চাচা বলেছে চুপ করে গেছে। ফের এলো, পালাক্রমে দ্বিতীয় ব্যক্তিকে দেওয়া হলো। তিনি ওইরকম খুব কান্নাকান্নি করলেন। সে কান্নার একটা রেকর্ড মনে হবে যেন এরকম কান্না দেখা যায় না, কারণ মানুষের কলিজা শুকিয়ে আসছে, কাঁদতে বাধ্য।
কিন্তু পানির কোনো আওয়াজ দেখা যায় না। এত কান্না উম্মতের, নবী সহ্য করবেন কি করে? নবুয়তের এজাহার তো হতেই হবে। তিনি আবার ছুটে এসেছেন, চাচা শোনেন না, উঠে আসেন না। বলে কি? তোমাকে তো কোনোদিন এরকম বেয়াদবি করতে দেখি নাই, তোমার মতো ভদ্র ছেলে আমি দেখি নাই, তোমার মধ্যে ভদ্রতা কোনো বাদ ভাঙা কাজ আমার নজরে পড়ে না, কিন্তু আজকে কেন এমন করছো? তুমি কেন এখানে আসছো? বলছে চাচা একবার আমি বলবো। আবার সেই বেয়াদবি, চলো বসো। জোরে ধমক দিলেন, বসিয়ে দিলেন। পালাক্রমে তৃতীয় ব্যক্তিকে দোয়া করতে দেওয়া হলো। তার কান্না, তারিখ লিখছে যে দুজনে যা কেঁদেছিল সে একাই ততটা কেঁদেছে, কিন্তু আকাশে পানি তো দূরের কথা, এক বিন্দু মেঘাচ্ছন্ন কোথাও দেখা যায় নাই। মেরে মখতুম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবীর আর সহ্য হলো না, তিনি ছুটে চলে এলেন উম্মতের ভিতরে ব্যথা ভরা দিল নিয়ে। আবু তালেব একটু মনক্ষুণ্ণ হলেন, চোখটা রাঙা করলেন, একটা জোর আওয়াজে ধমক দিলেন। ওই সময়তে মজলিসে যিনি সব থেকে বয়স্ক ছিল তিনি বললেন, আবু তালেব ধমক দেবে না। কে বাচ্চাটা? বললে যে কিছু মনে করবেন না, ওটা আমার ভাইপো, ওর বাপ নেই, এতিম, আমার কাছে লালন পালন হয়, আমার কাছে খালি আসতে চায়। বললে শোনো, দাঁড়াও, ধমক দেবে না। ও কি বলতে চাচ্ছে? বলছে হুজুর ও যা বলতে চাচ্ছে ওইটা আপনার কাছে বলা যাবে না, ওটা বলার মতো ভাষা না। বলছে বলো না, কি বলতে চাচ্ছে বলো না। বলছে ও যেটা বলছে সেটা আমি বলতে পারছি না, সেটা বলতে লজ্জা পাচ্ছি। বললেন কেন, কি হয়েছে আমাকে বলো না। বলছে ও বলতে চাচ্ছে সবাই তো কেঁদেছে, একবার আমাকে সুযোগ দেওয়া হোক না, একবার আমি দোয়া করি, তাহলে মনে হয় পানি হবে। সবাই চুপ করে গেলেন। ওই বয়স্ক ভদ্রলোক যিনি আমির ছিলেন উনি বললেন, দেখুন আমাদের কাঁদা দরকার না, পানির দরকার। বললে হুজুর পানির দরকার। বলে যদি ওই বাচ্চাটা চাইলে পানি আসে তাহলে ওকে সুযোগ দিতে অসুবিধা কি আছে? আবু তালেব সরে যাও, ওকে আসতে দাও, এসো কাছে এসো। কাছে নিয়ে গেল। বলে তাহলে দাও তুমি দোয়া করো। বলে আমি দোয়া করতে পারি, একটা শর্ত। বললে কি? বলে ওই চেয়ার থেকে আপনি নেমে যান, চেয়ারে আমাকে বসতে দেন। मेरे मुहतरम दोस्तों बुजुर्ग तारीख শোনাচ্ছে নবীর নবুয়তকে নিচে রেখে উম্মতের দোয়া দরবারে ইলাহিতে যায় না। ওরে মুসলমানের ছেলে, আমার নবীর সুন্নাত তোমার ঘরে নষ্ট হবে আর খোদা রহমত নামবে হতে পারে না। আমার নবীর সুন্নাতের সঙ্গে বেয়াদবি হবে, তোমার জীবনে শান্তি আসবে হতে পারে না। আমার নবীর সুন্নাত অপমানিত হবে আর তুমি জীবনে ফুর্তি করবে হতে পারে না। আমার নবীর সুন্নাত পামাল হবে আর তুমি আনন্দে বাস করবে, এটা হতে পারে না। কারণ নবুয়তের সুন্নতের দাগ এলে রহমত থেকে তুমি বঞ্চিত হবে, এটা আল্লাহ পাক নবীর নবুয়তের পূর্বে দেখিয়ে দিয়েছে। তাই সেদিন আল্লাহ নবী বলেছেন নিচে নামেন, আমাকে ওই জায়গায় বসতে দেন। আবু তালেব বলল, দেখলেন বেয়াদবি সহ্য করার মতো? এটা সব থেকে বড় নেতার বসার সিংহাসন। বলে আমাকে, বলে আবু তালেব চিৎকার করলো না, বসো। বসিয়ে দিলেন আর মুরব্বী নিচে নেমে তুলে দিলেন। মুরব্বী নিচে নেমে আমার নবীকে তুলে দিলেন। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই চেয়ারের উপরে বসে একবার খালি হাতটা তুলে আসমান দিকে মুখটা করেছে। দোয়া শুরু করার পূর্বে এমন প্রবল বৃষ্টি নামতে শুরু হলো, গোটা মক্কা প্লাবনে একেবারে ঠান্ডা হয়ে গেল, নদীর স্রোতের মতো পানি বইতে লাগলো। আমার আল্লাহরা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা তুলেছেন, আওয়াজ আসছে হাবিব, হাত তুলতে হতো না, মুখটা তুলতে হতো না, খালি ইশারা করতে আঙ্গুল দিয়ে আমি গোটা মক্কাকে শীতল পানিতে ভাসিয়ে দিতাম। সুবহানাল্লাহ। মক্কার প্রত্যেকটি বিশিষ্ট ব্যক্তি পানিতে যতটা ভিজেছে, চোখের পানিতে ততটা ভিজেছে। আর বলছি, আবু তালেব এই সম্পদ তুমি কোথায় লুকিয়ে রেখেছিলে? এই সম্পদ কোথায় ছিল? আমরা যেখানে কেঁদে গোটা দেহ ভিজিয়েছি
সেখানে তাকে কাঁদার অপশন আসে নাই, শুধু হাতটা তুলে মুখটা উঁচু করতে দেরি যে আসমানের মনে হচ্ছে পানির দুয়ার খুলে গেছে আর গোটা মক্কা প্লাবিত হয়ে গেছে। মেরে বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছে আমার হাবিবের নবুয়তের বহিঃপ্রকাশ আমি এদিন থেকে শুরু করেছি। বিশ্ব মানব যেন আমার নবীর পিছনে চলে, বিশ্ব মানব যেন আমার নবীকে ফলো করে চলে। তাই উত্তর সিমলার বন্ধুরা আজ বলে দিয়ে চলে যাচ্ছি, নবী দিবসে হয়তো কোনদিন আমার আশা হবে না, আপনার নবী দিবস আপনার জীবনে মোবারক হোক, সারা জীবন নবী দিবস করবেন, কিন্তু সত্য নবীর আদর্শ জীবনে আনার চেষ্টা করবেন। বরকতি বরকত বেবরকত কখনো নেই। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা সুধী মানুষরা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনি করে চলতে চলতে 25 বছর অতিক্রম করে দিয়েছে। 25 বছর অতিক্রম করে দিয়েছে। তারিখের টার্নিং পয়েন্ট এসে ছেড়ে দিয়ে পালাবো। আবার যদি জীবনে কখনো দেখা হয় তো সেদিন এখান থেকে শোনাবো। আল্লাহর নবী যখন ঠিক 25 বছরে পদার্পণ করেছেন, এদিকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনবার স্বামী হারা হয়েছেন। তিনি প্রতিজ্ঞা করেছেন জীবনে আর কোনো দিন বিবাহের পিঁড়িতে তিনি বসবেন না। ওই পরিত্যক্ত স্বামীর 2 কিংবা 3টে বাচ্চা আছে, তারিখে বাচ্চাদেরকে নিয়ে তিনি জীবনযাপন করতে শুরু করলেন। আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানের জন্য সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মনে রাখবেন যেমন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা আছে, তেমনি আম্মাজান খাদিজারও পবিত্রতার একটা দাস্তান আছে। তিনি দেখলেন যে তার সমস্ত সম্পদ মক্কার মানুষ নিয়ে যায়, লাভ তো দূরের কথা আসলটাও ভেঙে দেয়, কারণ হিসাব নেবার কেউ নেই, অভিভাবক নেই। চিন্তা করলেন এরকম যদি হয় তাহলে অদূর ভবিষ্যতে আমার বাচ্চারা নিঃস্ব হয়ে যাবে, আমার বাচ্চাদের একদিন বড় দুর্দশা খারাপ হবে। তাই চিন্তা করলেন কাকে জিম্মেদারি দেওয়া যায়। আমার আল্লাহওয়ালা ভাইরা এজন্য বলে বন্ধু করলে ভালো করো, বান্ধবী করলে ভালো করো। পুরুষের উত্থান আর পতনের মূলে একটা নারীর হাত থাকতে হবে, আর সেই নারীর 4টে শ্রেণী হবে, মা, বিবি, বান্ধবী কিংবা কি দাসী। এই 4টে মেয়ের মধ্যে কোনো একটা মেয়ে থাকতে হবে। আজ আমার কাছে সময় নেই। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাকের কুদরত শুনে রেখে দেন। নবী ইব্রাহিম খলিলুল্লাহ হওয়ার পিছনে হাজেরার হাত ছিল। আল্লাহর কুদরত নিশ্চয়ই, কিন্তু হাজেরার হাত ছিল। তারই শব্দ মনে রাখবেন, হাজেরার হাত ছিল। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ইব্রাহিমের খলিল হওয়ার পিছনে হাজেরার হাত ছিল। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শ্রেষ্ঠত্বে আসার জন্য আম্মাজান খাদিজার হাত ছিল। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার বুদ্ধিজীবী সোনামণি মায়েরা বোনেরা, মনে রেখে দেন পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়েছেন পুরুষের উত্থান আর পতনের মূলে একটা নারীর হাত থাকতে হবে, তাহলে ওটাও মুশকিল, নামাও মুশকিল। রবীন্দ্রনাথ এত বড় বিশ্বকবি হতে পারতেন না যদি পিছনে একটা নারী না থাকতো, আর নজরুলের এত বড় আধরা বাঁশ যেত না যদি পিছনে একটা নারী না থাকতো, শরৎচন্দ্র এত বড় কবি হতো না যদি পিছনে একটা নারী না থাকতো। মেয়েগুলোর নাম আমি বললাম না, কারণ নাম বলে বদনাম করতে চাচ্ছি না, আমি খালি তারিখে ইশারা করলাম। পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর একেবারে বোকা বোঝে ধাক্কা খেলে। আপনারা কোনটাই বুঝবেন আমি জানি না, তবে ইশারা করে বলে দিয়ে চলে গেলাম। এত বড় সর্বনাশ নজরুলের হতো না যদি পিছনে মেয়ে ছেলে না রাখতো, আর রবীন্দ্রনাথ বিশ্বকবি হতে পারতো না যদি পিছনে মেয়ে ছেলে থাকতো। শরৎচন্দ্র এত বড় সাহিত্য হতো না, সাহিত্যিক হতো না যদি পিছনে মেয়ে ছেলে না থাকতো। বঙ্কিম এত বড় নাম কামাতেই পারতো না পিছনে যদি মেয়ে ছেলে না থাকতো। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই জন্য একটা নারীর হাত থাকতে হবে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এতিম নবীকে বুকে তুলে নিয়েছে, আল্লাহ নবীকে তুলে নিয়ে এসে উটের পিঠে চাপতে শুরু করেছে। তারিখের এখানে 2টো ভাগ হয়ে গেছে। একটা তারিখে আছে যে গাধার উপরে চেপে আমিনা হালিমা আগে চলতে শুরু করেছে। যখন বাচ্চা নিয়ে কোলে হয়েছে, আমিনার 2টো চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, আর এতিমের বাচ্চা ছোট।
হয়তো আমি কিছু দিতে পারবো না বলে আমার বাচ্চা সকলে অত্যাচার হবে, আমার বাচ্চাকে দিয়ে হয়তো খাটাবে, আমার বাচ্চা হয়তো পেট ভরে খেতে পাবে না, আমার বাচ্চা ঠিক মতো মানুষ হবে কিনা। মায়ের ভেতরটা তখন কষ্ট হয়েছে, কারণ সে যদি সাজিয়ে দিতে পারতো, তার বুকটা ভরে থাকতো যে আমি আমার বাচ্চাকে মানুষ করার জন্য অনেক কিছু দিয়েছি, ওরা আদরে আমার বাচ্চাকে মানুষ করবে, আমি তো কিচ্ছু দিতে পারলাম না। অপেক্ষায় বসে আছে। পেয়ারা নবী সাসানকে কোলে নিয়ে চেপেছেন, তারিক নকল করছে। আম্মা জান হালিমা বাচ্চা কোলে নিয়ে উঠে বসেছেন, স্বামী সামনে বসেছে, পিছনে বিবি বসে উটটা চালাচ্ছে। তারিক নকল করছে, উটের পিঠে যখন বসেছে তখন উট আর কোনো মতে ওঠে না, তাকে এত উঠতে বলে, প্রহার করে, কিন্তু উট মাটি ছেড়ে ওঠে না, উট মাটি ছাড়া হতে চায় না, উট মাটি ছাড়া হতে চায় না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীগণরা, বুদ্ধিজীবীরা তারিখ নকল করছে যে ভাবলেন তাহলে দুর্বল উট আর উঠতে পারছে না, চলো নেমে যাও, নেমে যাও, নেমে যাও। হালিমা চেপেছেন, শুধু চাপতে দেরি বিদ্যুতের মতো উঠে দাঁড়িয়ে গেছে, বলে এই তো গায়ে বল পেয়ে গেছে, চলো। ফের চাপাচ্ছে তো ওঠে না। দুবার যখন হয়ে গেছে তখন হালিমা বলছে একটা কাজ করো না। বললে কি? বলে একটা কাজ করো, আমাকে সামনে দিয়ে তুমি পিছনে চাপো। বলে তুমি চালাতে পারবে? বলে চাপো না, দেখি কি হয়। যেমনি হালিমা সামনে বসেছে আর পিছনে হালিমার স্বামী বসেছে, উট শুধু বসতে দেরি, ডাকাতে হয় নাই, সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে গেছে। বলুন সুবহানাল্লাহ। তারিখ নকল করছে যে বিশ্ব নবীকে পিছনে রাখার অপরাধ উট বুঝতে পেরেছে আর বলেছে, ওরে বিশ্ব নবীকে পিছনে রাখা যায় না, তুই নবীর পিছনে আয়, তোর নাজাত আছে, সামনে যাচ্ছে তোর বিপদ আছে। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, সেদিন জানোয়ার বুঝতে পেরেছিল যে আমার পিঠের উপরে দোজাহানের বাদশা চেপেছে, তাই সেদিন উঠতে চাই নাই। যেমনি হালিমার পিছনে গেছে, ওর চলতে শুরু হয়েছে। যখন চলতে শুরু করেছে, সবাই গ্রাম থেকে বার হয়ে গেছে, হালিমা সবার শেষে বার হয়েছে। অর্ধেক রাস্তাতে গিয়ে উটের গতি এতটা বেড়েছে যে সব উটগুলোকে পিছনে ছেড়ে আগিয়ে যাচ্ছে। সাথীরা জিজ্ঞাসা করছে, কিরে কিছু মন্ত্রতন্ত্র পেলি নাকি, কিছু মন্ত্র উটের কাটে দিলি নাকি, যে পিছনে ছিলি সাথে হয়ে গেলি, সাথে হয়ে আবার আগিয়ে চলে যাচ্ছিস? আরে আসার সময় চলতে যে উট পাচ্ছিল না, যাবার সময় সেটা তেজ হলো কি করে? হালিমা হাসি আর বলে, বোন জানি না উটের কি হয়েছে, তবে ও দ্রুত গতিতে যাচ্ছে এতটুকু। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা মনিরা, বিশ্ব নবীর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে চলেছেন। দুধ ভাই সাথে আছে, যে বুকের দুধে একটা বাচ্চার কখনো পেট ভরতো না, আল্লাহ নবীকে কোলে নিয়ে যাওয়ার পরে, আল্লাহ নবীকে কোলে নিয়ে যাওয়ার পরে নেমেছে, আর নামার পরে মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, শরীরটাকে গোসল করে পরিষ্কার হয়ে কোলে নিতে গেছে। কোলে নিতে গেছে তো দেখে বুকে এতটা দুধ এসেছে যে মনে হচ্ছে যেন এতটা দুধের জীবনে কোনোদিন আসে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ধরাচ্ছেন, যেমনি ধরেছে, মেয়েদের একটা সুন্নত আছে, মেয়েদের সুন্নত, নবীর সুন্নত নাই, ফাম করে বাচ্চা তুলে ডান হাতে বুকে ধরিয়ে দেয় বাঁ দিকটা। আল্লাহর নবীকে চেষ্টা করেছে, কোনো মতে মুখ দেয় না, যেমনি ঘুরিয়ে মুখ দিচ্ছে না, তো তখন চিন্তা করছি, আল্লাহ বাচ্চা নিয়ে এলাম, বুকে দুধ এলো, কিন্তু বাচ্চা মুখটা দিচ্ছে না, ধরছে না, কি করে ধরানো যায়? তাই কিছুক্ষণ পরে ঘুরিয়ে যেমনি ডান দিকে দিয়েছে, এক চান্সে ধরে গেছে। আল্লাহর নবী জীবনের প্রথম লোকমাতে বুঝিয়ে দিলেন, ডান দিকটাই ব্যবহার করা সুন্নাত। কোরআন শরীফে আসহাবুল ইয়ামিনে মা আসহাবুল ইয়ামিন, আল্লাহ পাক ডান দিক ওয়ালাদেরকে জান্নাতের দরজা খুলে রেখেছে। আমি নবী উম্মতকে জান্নাতের রাস্তা দেখাতে এসেছি, তাই প্রথম ডান দিক থেকে শুরু করলাম, বাঁ দিকটা নয়। কিন্তু দুর্ভাগ্য, আমাদের দেশের ছেলেদের বাঁ হাতে ছাড়া চা খেতে পারে না, তাই না? মাঝে মাঝে বিস্কুট গুলো বাঁ হাতেই খায়,
বাঁ হাত আমাদের বেশি চলে, এটাকে স্ট্যাটাস মনে করে। ওরে যুবক, তুমি যদি সত্যিকারের যুবক হতে চাও তো বলো যৌবনটা দিয়েছে কে? যে আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে, ওই আল্লাহকে তুমি ভুলে গেলে কি করে? তুমি যুবক যৌবন পেয়ে যদি আল্লাহকে ভুলে গিয়ে থাকো, তাহলে মনে রেখে দাও তোমার থেকে বড় নাফরমান কেউ নেই। রূপসী তোমার রূপ পাওয়ার পরে আল্লাহকে যদি ভুলে গিয়ে থাকো, তাহলে শুনে রাখো তোমার থেকে বড় নাফরমান আর কেউ নেই। কারণ রূপ তোমার বাপ তোমাকে দেয় নাই, রূপ তোমার স্ট্যাটাস তোমাকে দেয় নাই, রূপ তোমার জাতি তোমাকে দেয় নাই, এ রূপ তোমাকে তোমার আল্লাহ দিয়েছে। ওই আল্লাহর আদেশকে তুমি অমান্য করলে কি করে? ওই আল্লাহর আদেশকে তুমি অমান্য করলে কি করে? আমার আল্লাহর ভাইরা, আজ যুবকদের কাছে বলে যাচ্ছি, নবী দিবসে বসেছেন, আল্লাহ নবী ডান দিকে দুধটা পান করে পেট বলে গেছে, বাম দিকে নিয়ে যাচ্ছে, নেয় না, শুইয়ে দিয়েছে। তারিখের একটা কিতাবে আছে যে আল্লাহ নবী বারবার ওই শিশু অবস্থাতে হাতটা ফাঁকে বার করছিলেন, আর কোল থেকে ফাঁকে যেখানে বার করছিলেন ওখানে দুধ ভাই শোয়ানো ছিল। বোঝাতে চাচ্ছিলেন একটা আমি পান করেছি, অপরটা আমার ভাইয়ের হক, ওটা আমার খাওয়া উচিত না। আপনি সেই নবীর উম্মত যে নবী তার জীবনে প্রথম দুধ মায়ের কোলে এসে ভাইয়ের হক নষ্ট করলো না, ভাইয়ের হক নষ্ট করতে চাইলো না। আপনি আমি ওই নবীর উম্মতে নিজের মায়ের পেটের ভাইকে কাঁদাই কি করে? মোড়ের মাথায় ভাই বসে চায়ের দোকানে টপ টপ করে চোখের পানি ফেলে গামছা দিয়ে চোখ মোছে আর বলে আমার চোখ দেখতেই খারাপ, তাহলে আমার কপালে এতখানি কষ্ট হবে। আজ আমার কাছে 10খানা গাড়ি আছে, আমার কাছে এতগুলো বাড়ি আছে, সব রয়েছে, আর আমার ভাই রাস্তার উপরে বসে চোখের পানি ফেলছে। আমার মনে রাখা দরকার ছিল আল্লাহ পাক ওকে আমার মায়ের পেটে পাঠিয়েছে, আল্লাহ পাক ওকে আমার বাপের ঔরস থেকে পাঠিয়েছে। আমি যে বাবার জন্মে পৃথিবী দেখেছি, সেই বাপ ওকে জন্ম দিয়েছে। আমি যে মায়ের পেটে থেকে পৃথিবী এসেছি, সেই মায়ের পেটে ও এসেছে। আল্লাহ আমাকে অর্থের ভান্ডার দিয়েছে, ওকে গরিব করে বুঝাতে চাচ্ছে তুই তো ভাইয়ের হকটা নষ্ট করিস না, ওকে কমপক্ষে তোর কাছে টেনে নে, ওকে তোর কাছে রেখে দে, ওকে কাঁদাস না। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, আজ আমি আর আপনি ওই নবী দিবস শুনতে এসেছি যে নবী দুধের সেতু মায়ের কোলে, দুধ মায়ের কোলে বসে ভাইয়ের হক বুঝিয়েছেন আর বলেছেন ভাইয়ের হক নষ্ট করা ঠিক হবে না। পেয়ারা নবী সাল্লাল্লাহু রেখে দিয়ে যেমনি বাচ্চা কোলে নিয়ে দুধ পান করছেন, আম্মাজান হালিমা বলেন, আম্মাজান হালিমা সেদিন শুনিয়েছেন যে বাচ্চা দুটো দুধ খেয়ে পেট ভরতো না, একটা দুধ খেয়ে পেট ভরে গেছে। আর এত ঘুমিয়েছে, এমন ঘুমিয়েছে, জন্মের পরে থেকে এই বাচ্চা কোনোদিন এতটা ঘুমায় নাই, এতটা আরামে নিদ্রা চায় নাই, কারণ তার উদর ভর্তি হয় নাই বলে মাঝপথে ঘুম ভাঙত আর আমাকে বিরক্ত করতো। আর আমাকে বিরক্ত করে না। আমার স্বামী জঙ্গলে যে ছাগলগুলো বাঁধা ছিল সেখান থেকে দুধ আনতো, বাড়ির সবার পেট ভর্তি হতো না, খেয়ে কুড়ান হতো না। কিন্তু আজকে যাওয়ার পরে দুধ যখন আনতে গেছে, এতটা দুধ এসেছে, বাড়ির সবাই পান করার পরও দুধ বেঁচে গেছে। জিজ্ঞাসা করছে স্বামী কোথায় পেলে, কার ছাগলের দুধ? এত দুধ তো আমাদের হয় না, এত দুধ তো তুমি কোনোদিন আনো না, আজকে এত দুধ কোথা থেকে পেলে? বললে বিশ্বাস করো, যে ছাগলের ওলান থেকে আমি দুধ নিলে 1 লোট আসতো, আধপো আসতো, আজকে সেখান থেকে যতটা টানি ততটাই আসে, দুধ বন্ধ হয় না। জানি না বরকতটা কিসের। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীরা, সুধী মানুষরা, তারিখ আপনাকে শোনাচ্ছিলাম। আর রাহিকুল মাকতুম কিতাব তুলবেন, এই কিতাবের লেখক লিখেছেন যে হালিমার উটগুলো, হালিমার ছাগলগুলো যে এলাকায় চড়া করতো, তারা খেয়ে পেট ভরে চলে যেত, গোটা দেশের লোকের ছাগলের পেটও ভরতো না, আর অমনি করে তাদের দুধও হতো না। দেশের লোকেরা বলতো ওরে হালিমার ছাগলগুলো যেখানে চড়ে ওই পালের তোদেরগুলো দিতে পারিস না? বললে দিয়েছি, কিন্তু সেটা হয় না, কারণ বরকত ছিল এতিমের। আল্লাহ পাক বোঝাচ্ছেন প্রত্যেকটা সুযোগ দিয়েছিলাম ওই এতিম নবীকে কোলে নেওয়ার, কিন্তু তোমরা সেদিন এতিম বলে ছেড়ে দিয়ে চলে এসেছিলে। এতিম ছেড়ে দেওয়ার জন্য এই দুরবস্থা। এতিম সাথে থাকলে বরকত আসতো। আমার আল্লাহ শিমলা, উত্তর শিমলার বন্ধুরা, তোমাদের কাছে হাত জোড়ো করে জিজ্ঞাসা করছি, বলো এতিম সাথে রাখবে না তাড়িয়ে দেবে? বলো এতিম সাথে রাখবে না তাড়িয়ে দেবে? তাড়াতাড়ি বলো। আজ থেকে নিয়ত করে নিই, কোনোদিন যদি আমার কোনো ভাই মারা যায় আর তার দুটো বাচ্চা থাকে,
আমি কোলের কাছে টেনে নিয়ে বলতে পারবো তো আমার ভাই মরেছে, তোর আব্বা মরে নাই, আমি তোর আব্বা এখনো বেঁচে আছি, আমি তোর আব্বা এখনো বেঁচে আছি, তোর আব্বা মরে নাই, আমি তোর আব্বা বেঁচে আছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, কোনোদিন কোনো বোন যদি বিধবা হয়ে যায় আর তার বাচ্চা যদি কোনোদিন কেঁদে এসে বলে মামা আমার মার সাথে আমরা চলে এসেছি, দূর দূর করে তাড়িয়ে দেবে না তো? দূর দূর করে তাদের সঙ্গে তাড়িয়ে দেবে না তো? তাদেরকে কখনো সরিয়ে দেবে না তো? তাহলে বরকত তোমার কাছ থেকে ওই রকম চলে যাবে যেমনি করে হালিমার সাথীদের কাছ থেকে চলে গেছে। আল্লাহ পাক ওয়াম্মা সাইলা ফালা তানগার ফাম্মাল ইয়াতীমা ফালা তাকার, এতিমের উপরে জোরে কথা বলিস না, ঝিড়কে বলিস না, মাংনেওয়ালাকে কখনো এমনি করে ছোট করিস না। ওই উত্তর সিমলার বন্ধুরা, তোমরা নবী দিবসের জিন্দগিতে এসেছো আমার মতো গুনেগারকে, তাই শোনাচ্ছি বিশ্ব নবীকে দেখে যারা ন্যায় ন্যায় চলে গেছে, আল্লাহ পাক তাদের উটগুলোকে একই জমিনে চড়ার ক্ষমতা দিয়েছে না, গায়ে স্বাস্থ্য দিয়েছে না, বুকে দুধ দিয়েছে। কিন্তু হালিমার উট যেখানে যেত পেট ভরে খেয়ে চলে আসতো আর বুক ভরা দুধ এনে মালিককে দিত। বুঝাতে চাচ্ছে, ওরে বোকা বুঝাতে চাচ্ছে, এতিম কোলে নিলে বরকত আসতে বাধ্য, এতিম সাথে নিলে বরকত আসতে বাধ্য, অসহায় সাথে নিলে বরকত আসতে বাধ্য। বলেন নব ইনশাআল্লাহ, জোরে বলেন নব ইনশাআল্লাহ। আজকে বলছি কারোর অসহায় নিতে হবে না। এই পৃথিবীতে সব থেকে বড় অসহায় হলো আমার মা। অসহায় কে? মা। আর অসহায় কে? আব্বা। আজ তাদের কেউ নেই, চোখের জ্যোতি কমে গেছে, দেহের ক্ষমতা চলে গেছে, কামানোর উৎসর্গ চলে গেছে, অচল হয়ে গেছে, ভালো করে দুটো পয়সা আনতে পারে না। এই অসহায় পিতা মাতাকে কোনো দিন কাছে থেকে দূরে সরিয়ে রেখো না। তুমি যে জাতির হওয়ার, যে শ্রেণীর হও, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে, আল্লাহর রহমত থেকে দূরে চলে যাবে। আল্লাহর রহমত কখনো তোমার সঙ্গে আসবে না, কারণ তুমি অসহায়ের পাশে থেকে সরে গেছে। যেদিন তুমি অসহায় ছিলে, চলতে পারতে না, সেদিন তোমাকে হাত ধরে চলা শিখিয়েছে। যেদিন তুমি বলতে জানতে না, সেদিন তোমাকে একটা একটা করে বলা শিখিয়েছে। যেদিন তোমার কাছে কানা করি ছিল না, পরনের কাপড় পরতে পারতে না, সেদিন তোমাকে কাপড় পরিয়ে দিয়েছে। আজ বৃদ্ধ বাপের কোমরের কাপড় খুলে গেছে, তুমি লজ্জায় মাথা নিচু করছো, লজ্জায় মাথা নিচু করে সরে যাচ্ছ, বাপের কাছে যাচ্ছ না। ওরে বেয়াদব ছেলে, একদিন তুমি উলঙ্গ ছিলে, তোমাকে কাপড় পরিয়ে দিয়েছে। আজকে আব্বার শরীরের কাপড় সরে গেছে, কোনো লজ্জার বিষয় নাই। অন্য কারোর নজর পড়ার আগে তুমি তো প্রথম ছুটে গিয়ে আব্বার দেহটাকে ঢেকে দাও, তাকে সন্তানের মতো কোলে তুলে নিয়ে বলো, আব্বা কষ্ট হচ্ছে, চলো আমার কোলে চেপে চলো। মেরে মহতম দোস্তর বুজুর্গ, বিশ্ব নবীর আদর্শে আপনাকে শেখানো হলো যে আপনি অসহায়ের পাশ থেকে দূরে সরে যাবেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু বড় পা করে চলতে শিখেছে। আল্লাহ নবীর দুধ বোন একজন ছিল সাইমা বলে, যে সব থেকে বেশি আমার নবীকে ভালোবাসতেন, কোলে নিয়ে বেশি ঘুরতেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীর সুদিনসা ওই লিখেছে, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। আল্লাহ নবীকে সাথে নিয়ে গিয়ে দেখেছে মরুর বালুর উপর আল্লাহ নবীকে বসিয়ে দিলে, যেখানে লু চলছে, আগুনের মতো চামড়া পুড়ে যাচ্ছে, আল্লাহ রাসূলের দেহেতে লাগার আগে শীতল বরফের মতো হয়ে যেত। ওখান থেকে বইতো, পাশে বসে বসে দেখতো, হায় কাকে কোলে নিয়ে এসেছি। যাকে কোলে নিলে সূর্যের আলোর ছটা গায়েতে লাগে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, কাঁটাওয়ালা ঘাসের উপরে ছুটতে গেলে যেখানে পায়ে দাগ হয়, পা কেটে যায়, বিষাক্ত কাঁটা লেগে যন্ত্রণা পাওয়া যায়, আল্লাহ নবী পা করে চলতেন। আর কখনো ভুল করে ওতে পা পড়ে গেলে পাটা পড়ে যেত, সাইমা চমক করতো, ভাই কোলে তুলে দিত, আর তুলে দেখতো যে কাঁটার উপরে পাটা পড়েছিল, তলাতে কাঁটা সরে গেছে আর গোলাপের ফুল টাটকা ওখানেই রয়ে গেছে।
এটার নাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালিমার কাছে 2 বছর রয়েছেন। এই 2 বছর কাটার পরে দুধ খাওয়ার সময় শেষ, কিন্তু হালিমা এতটা বেশি ভালোবেসে ফেলেছেন যে কোল থেকে নামাতে রাজি না, বাড়ি থেকে বিদায় দিতে রাজি না, কিন্তু সময় সীমা শেষ হয়ে গেছে, রাখা সম্ভব না। তাই দুজনে মিলে সেদিন যুক্তি করলো, যতই কষ্ট হোক আমিনার বাচ্চাকে আমিনার কোলের কাছে ফিরিয়ে দিতে হবে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু সাথে নিয়ে পা পা করে আবার মক্কায় চলে এলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু দেখার পরে মা আমিনার দুনয়ন শীতল হয়ে গেছে, আনন্দে ও একেবারে বুক ভরে গেছে, ভালোবাসার বাঁধনে আঁচলে জড়িয়ে নিয়ে কোলের কাছে ধরে বসে রয়েছে। হালিমা চুপচাপ বসে আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আস্তে করে কিছুক্ষণ মায়ের কাছে আদর নেওয়ার পরে ওই সময় মক্কাতে বড় কাহাত চলছিল, খুব কাহাত চলছিল, গরম চলছিল, আর সেই সময়তে বড় ধরনের একটা রোগ চলছিল, মুসিবত চলছিল। তাই বললে, বোন যদি কিছু মনে না করো, মক্কার আবহাওয়া মোটেই ভালো না, এখানে মানুষ বেশিরভাগ অসুস্থ হয়ে যাচ্ছে, আর এত অসুস্থ হয়ে যাচ্ছে যে অসুস্থতার কারণে অনেক বাচ্চা মায়ের কোল ছাড়া হয়ে যাচ্ছে। যদি কিছু মনে না করেন, আরো 2 বছর আমার কাছে রাখতে পারি যদি আপনি দিয়ে দেন, কারণ হালিমার ইচ্ছা ছিল বাচ্চা আমার কাছে থাকবে, আমি কোল থেকে নামাবো না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে হালিমাকে আবার আমিনা ছেড়ে দিলেন, যান চলে যান। তারিখ অনেক লম্বা, ওখানে চলে এলেন, আরো 2 বছর রইলেন। 4 বছর চলে যাবার পরে, 4 বছর অতিবাহিত হয়ে যাবার পরে আম্মা জান হালিমা সাথে করে নিয়ে টুকটুক করে আমিনার কাছে চলে এলেন, বাচ্চা দিয়ে দিলেন। 4 বছরের শিশু নবী, এতটা ডেভেলপমেন্ট, এতটা শরীর স্বাস্থ্য, এতটা সুন্দর, এতটা বেড়েছে, যেটা 4 বছর থেকে অনেক বেশি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবুয়তের কুদরতকে সুন্দর করে সাজিয়ে আমিনার কোলেতে ফিরিয়ে দিয়েছেন। আমিনার কোলেতে আসার পরে তারিখ অনেক শুনেছেন আপনারা, আমি ও তারিখে যাচ্ছি না, যে তারিখে আল্লাহ নবীর জন্য রয়েছেন যে প্রতিদিন মক্কার পাশে একটা খেলার জায়গা, ওকাজ আর মাজান্না, দুটো খেলার জায়গা। আম্মা জান আমিনার কোলে আল্লাহ রাসূল বসে আছেন। বিকাল বেলা আমিনার চোখ দুটো পানিতে ভরে গেছে, মুখটা বড় মলিন, চেহারাটা বড় বিতৃষ্ণ, বড় উদাসীন লাগছে। আব্দুল মুত্তালিব এসে জিজ্ঞাসা করছে, আমিনা কি হলো? এত সুন্দর ফুটফুটে বাচ্চা, এত সুন্দর বাচ্চা মক্কায় কারোর নেই, এত সুন্দর বাচ্চা কারোর কোলে দেখা যায় না, এত সোনার চাঁদ বাচ্চা বুকে নিয়ে তোর চোখে পানি, কাঁদিস কেন? তো ওই একটাই কথা, আব্দুল্লাহ নেই। তো বলছে, আব্দুল্লাহ নেই তো কি হয়েছে? বল না কোথায় নিয়ে যেতে হবে, যেখানে ঘুরতে মন যাবে। আমরা আছি, আমি দাদু রয়েছি, আবু তালেব শোনাচ্ছে, আমি চাচা রয়েছি, এমন কেন করিস? বললেন, না, আজ যদি আব্দুল্লাহ থাকতো, এই বাচ্চার হাত ধরে ওকাজের বেলাতে নিয়ে যেত, মাজান্নায় নিয়ে যেত, ফুফুর বাড়ি, দাদুর বাড়ি নিয়ে যেত। আমি না চোখ দিয়ে দরদর করে পানি আসছে। আজ আমার সাথী নেই, যার জীবনের প্রথম ফসল, যার জীবনের প্রথম সম্পদ, যিনি দুজাহানের বাচ্চা হয়ে পৃথিবীতে এসেছেন, তিনি আজ এতিম, তার অভিভাবক নেই। আমিনার চোখে পানি। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমিনা কাঁদিস না, কারণ তুই কাঁদলে আমি আল্লাহ আমারও সহ্য হয় না। বেড়াবার কথা বলছিস তো, সময়টা হতে দে, সময়টা আসতে দে, আমি হাত ধরে নিয়ে যাব। আব্দুল্লাহ নিয়ে গেলে কোথায় নিয়ে যেত? ওকাজ আর মাজান্না, মক্কা আর মদিনা, ফুপুর বাড়ি আর খালার বাড়ি, চাচার বাড়ি আর মামার বাড়ি, এখানে আর সেখানে, মক্কার অলিতে গলিতে চাইতে নিয়ে যেত। আমি কথা দিচ্ছি, শোন, সময় হবে আমার নবীর আঙুল আমি ধরবো, মক্কা থেকে তুলবো, মসজিদে আকসায় নেবো, আকসা থেকে
থেকে তুলবো, আমি আসমানে নেবো, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে নেবো, তৃতীয় আসমানে নেবো, চতুর্থ আসমানে নেবো, পঞ্চমে নেবো, ষষ্ঠ সপ্তমে নেবো, আরশের কুরসির কাছে নেবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, পাশে বসাবো, আরশের পাশে বসে দিদার করে তোর কাছে পাঠাবো। তুই সময়টা হতে দিয়ে বেড়াবো, আমি দিয়ে যাবো, আমি গড়িয়ে তোকে তোর কোলে ফিরিয়ে দেবো। আব্দুল্লাহর জন্য আফসোস করছিস? আমি সপ্ত আসমান আমার হাবিবকে নিজে ঘুরিয়ে দেখাবো। যেদিন আমার হাবিব পৃথিবীর জমিন ছেড়ে আমার কাছে আসবে, সেদিন ফেরেশতাদের আবার একদিন ছুটি হবে, গোটা আসমানে হুল্লোড় চলবে। আজ দোজাহানের বাদশা আসছে, সব চাকরি শেষ, সব রাস্তা বন্ধ, সব রাস্তা বন্ধ, শুধু একটাই রাস্তা খোলা থাকবে, একটাই রাস্তা থাকবে, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। আসমানের সমস্ত দরজা খোলা থাকবে, আর আমার নবী জমিন থেকে আসমানে আসবে। আমি গোটা জান্নাতের দিদার করাবো। ও কাজের মেলাতে কি দেখাবে? মাজান্নার মেলাতে কি দেখাবে? আমি গোটা জান্নাতকে আর জাহান্নামকে পরিদর্শন করাবো। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, प्यारा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছিলেন। মেরাজের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ এই যে আল্লাহ পাক কথা দিয়েছিলেন, আমি না মুহাম্মদুর রাসূলুল্লাহর বেড়াতে নিয়ে যাবার কেউ নাই না, তাই আমি নিয়ে যাব অভিভাবক হয়ে। তুই কাঁদিস না, চুপ কর, তোর চোখের পানি আমার সহ্য হয় না। মেরাজের একটা কারণ এটাও। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে আমি বাপের বাড়ি চললেন মদিনাতে। ইয়াসরিব চললেন, তখন মদিনা ছিল না, তখন নাম ছিল ইয়াসরিব চলে গেলেন। কয়েক মাস ওখানে কাটানোর পরে যখন ইয়াসরিব থেকে ব্যাক করে ফিরে আসছিলেন, মাকামে হাররা পর্যন্ত এলেন, আবওয়াহ নামক জায়গাতে এসে পৌঁছালেন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ নবী বারবার জিদ করছিল, আমার আব্বার সঙ্গে আমার দেখা করাবে না, আমার আব্বা কোথায় আছে বলবে না। আম্মা জান আমিনা বললেন, চলো তোমাকে দেখা করিয়ে নিয়ে আসছি। মেরে মুহূর্তম দোস্ত বুজুর্গ, মা বেটাতে কাছাকাছি গেলেন। এখানে তারিখ শুনে রাখেন, দূর থেকে ইশারা করে দিলেন, ওই যে তোমার আব্বা ওখানে ঘুমাচ্ছে, ওখানে গিয়ে তুমি জিজ্ঞাসা করো। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে এলেন, পাশে বসে ডাকছেন আব্বা। পৃথিবীর সব বাপেরা বাচ্চা যখন ডাকে সাড়া দেয়, তুমি একবার সাড়া দেবে না? আমি ডাকছি আব্বা, মক্কায় আমার কেউ সাড়া দেয় না, আমাকে কেউ আব্বা বলে ডাকে না। খেলার মাঠে বসে থাকি, সন্ধ্যা হলেও সবাই এসে বাচ্চার নাম ধরে ডাকে, বাচ্চা ছুটে বাপের কোলে যায়, আর কোলে নিয়ে বাপ চলে যায়। আমি একা বসে থাকি, আমাকে কেউ নাম ধরে ডাকে না। আজ আমি তোমার কবরের কাছে এসে বসেছি, তোমাকে ডাকছি, তুমি আমাকে একবার ডাকো না ইয়া মুহাম্মদ বলে। বাপের কবরের কাছে বসে আল্লাহ নবীর চোখ দিয়ে দরদর করে পানি আসছে, বসে আছেন। ওইদিকে আম্মা জান আমিনার যাবার সময় হয়ে গেছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, তারিখ বড় করুন তারিখ। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বার কবরটা ছেড়ে উঠছেন আর বলছেন, ঠিক আছে, সাড়া দিলে না তো, এতবার ডাকলাম সাড়া দিলে না, এত কাছে এলাম তাও সাড়া দিলে না। আমি আমার মায়ের কাছে ফিরে যাচ্ছি। ঘুরে মায়ের কাছে এসেছেন, দেখে মা স্তব্ধ, ডাকছেন, সাড়া পাচ্ছেন না। দেখলেন মা ও চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। মায়ের কোলের কাছে বসে বললেন, মা, আব্বার মাজারটা দেখিয়ে দিলেন আর নিজে এসে ঘুমিয়ে গেলেন। আমাকে হাত ধরে মক্কাতে নিয়ে যাবে না মা? আমাকে সাথে করে মক্কায় আর কি নিয়ে যাবার কাউকে রেখে গেলে না? ওসমাতে সাহেবাকে সাথে করে নিয়ে গিয়েছিল। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে এসে মাও হারালেন,
আর এতিম হয়ে ফিরে চলে এলেন দাদুর কাছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষরা, ওখানে আসতে পাবো না, তাই এতটুকু শুনিয়ে দিচ্ছি। যেদিন পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ফিরে এসেছেন, আব্দুল মুত্তালিবের কাছে একা, আব্বা নেই, মা নেই, কেউ নেই, তাই দাদুর কোলের কাছে এসে দাঁড়ালেন। এতিম হয়ে, অসহায় হয়ে বুকে জড়িয়ে নিয়ে বললেন, আমি তোর আব্বা হব আর আমি তোর মা হব, কাঁদিস না, এখনো আমি বেঁচে রয়েছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যেদিন পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স যেদিন 8 বছর 2 মাস 10 দিন, আব্দুল মুত্তালিবের যাবার সময় একরকম হয়ে এসেছে, পৃথিবী ছাড়া হবেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, ওই দিন আবু তালেবকে উনি ডাকলেন, কাছে বসালেন আর বসিয়ে বললেন, আবু তালেব। বললে কি? বললে বাচ্চাটার বাপ নেই, মা নেই, আমি ওর আব্বা ছিলাম, আমি ওর মা ছিলাম, আমি ওর দাদু ছিলাম, আজ ওর সব হারা হয়ে যাবে, কথা দে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুরকে কোনোদিন তুই কষ্ট দিবি না, কোনোদিন তুই ওর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবি না, বল ওকে তুই তোর কাছে নিজের করে রাখবি, কথা দে আমার সাথে। ওই দিন আবু তালেব বাপের কাছে কথা দিয়েছিলেন, আব্বা যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি আমার সন্তানের মতো কাছে রাখবো, কোনো দিন ওকে বাপের অভাব বুঝতে দেবো না। ওই উত্তর সিমলার বন্ধুরা, তোমরা মনে মনে প্রতিজ্ঞা করে নাও, আমার ভাই যারা চলে গেছে, আমার ওই ভাইয়ের চলে যাওয়া বাচ্চাদেরকে কোনোদিন বাপের অভাব বুঝতে দেবো না। পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হাতে তুলে দিলেন, আর তুলে দেওয়ার পরেই তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীর দাদর দাফনের পরে যখন সবাই ফিরে আসছিল, আল্লাহ নবী সবার পিছনে আসছিল আর মনে মনে করছিল, পৃথিবীর সব বৃক্ষতলা আমার শেষ, যে গাছের গোড়ায় মানুষ বসে একটু শীতল হাওয়া নেয়, একটু ঠান্ডা নিঃশ্বাস নেয়, সে বাপ চলে গেছে, আগে চলে গেছে, তারপরে মা, যে দাদু ছিল শেষ বৃক্ষটুকু, সেটুকু হারিয়ে ফেললাম। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষরা, পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন সবার পিছনে উদাস মনে আকাশের দিকে তাকিয়ে বারবার আফসোসের একটা নিঃশ্বাস ফেলতে ফেলতে ফিরে আসছিল। আবু তালেব নিয়ে ঘরে চলে গেলেন, কাছে রেখে দিলেন। কয়েকদিন পরে বিদেশ যাত্রা হবে, সফর হবে ব্যবসার জন্য, শাম যাবেন, সমস্ত মাল সাজানো হয়ে গেছে, সমস্ত সাজ সরঞ্জাম চাপানো হয়ে গেছে, এবারে রাস্তার সফর শুরু হবে। হঠাৎ তাকিয়ে দেখে বাড়ির ভিতরে সবাই আছে, মুহাম্মদ নেই। মনটা চিন্তা হলো, তাই তো, বাচ্চাটা কোথায় গেল? যাবার সময় শেষ দেখাটা করে যাওয়া দরকার, তাকে কিছু নসিহত করে যাওয়া দরকার, তাকে কিছু বলে যাওয়া দরকার। তাই তিনি সেখান থেকে খুঁজতে লাগলেন, দেখলেন বাড়ির একটা সাইডে আড়াল জায়গায় বসে আছে, ধুলোর উপরে হাতটা বুলিয়ে দিয়ে নীরব মনে কি যেন আঁকছে আর বারবার মুছে ফেলছে। আমার আল্লাহওয়ালা ভাইরা তারিখ দিচ্ছে, ওই ধুলোর উপরে বসে বসে হাতের আঙুল দিয়ে আঁকছিল আর বোঝাচ্ছিল, আজ যদি আমার আব্বা বেঁচে থাকতো নিশ্চয়ই আমাকে সাথে করে নিয়ে যেত, আব্বার কাছে জিদ করতাম, আব্বা আমি তোমার সঙ্গে যাব। আব্বা যদি রাজি না হতো, আমার মা বেঁচে থাকতো তো বলতো, বাচ্চা যখন বলছে নিয়ে যাও না, আমার মায়ের কথা শুনে নিয়ে যেত। আজ আমার আব্বা নেই, তাই সাথে করে নিয়ে যাবার কেউ নেই। আজ আমার মা নেই, ছুটে গিয়ে আবদার করার মতো কেউ নেই, এটা মনে হচ্ছে। আর চোখের পানি টপ 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 করে পড়ছে। আবু তাদের কাছে এসে দেখে বসে আছে, এখানে বসে কেন আব্বা? হাতটা ধরে তুলেছে, অশ্রুসিক্ত নয়নে ঝরঝর করে পানি। জিজ্ঞাসা করছে কি হলো? কোনো কথা নেই, কোনো কথা নেই। কোলে তুলে নিয়ে বারবার জিজ্ঞাসা, কি হলো আমাকে বলো। বললেন, চাচা আমি আপনার সঙ্গে যাব। বলে, এই জন্যেই চোখে পানি, এটার জন্য কাঁদছো? চুপ করে আছে, চলো সাথে, কারণ মনে পড়ে গেছে আমি আব্বাকে কথা দিয়েছি কোনোদিন কাঁদাবো না, চলো। চোখের পানি মুছতে সাথে নিয়ে চললেন। আমার আল্লাহওয়ালা ভাইরা সফরে চলেছেন লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে, সেই জামানায় লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে শাম চলেছেন। রাস্তা ধারে রাস্তা অতিক্রম করে চলেছেন, প্রায় কাছাকাছি চলে গেছে, একেবারে শেষ প্রান্তে এসে গেছে।
এখানে যাওয়ার পরে ক্লান্তি বোধ করে সমস্ত সামানপত্র রেখে চুপচাপ বসে আছে আমার আল্লাহওয়ালা ভাইরা। হযরতে জারজিস রাহি পাদ্রী রাস্তার কাছে বসে, জীবনে কখনো ফাঁকে বেরোয় না, জীবনে কখনো রাস্তার উপর চলে না, জীবনে কোনোদিন কেউ দেখে না রাস্তার পায়চারি করতে। সেদিন হঠাৎ তার গির্জা ছেড়ে, তার আস্তানা ছেড়ে বাইরে রাস্তায় পা 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 চলতে শুরু করেছে। অনেকটা দূরে গিয়ে আল্লাহ নবীর মোবারক হাতটা ধরে জিজ্ঞাসা করছে, বলো এই বাচ্চাটা কে এনেছে, কার বাচ্চা? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সেদিন সবাই বলছে আবু তালেবের বাচ্চা। মিথ্যা বলো না, সত্য বলো। বলে কেন, আর কি জানতে চাচ্ছ? বলছে এই বাচ্চাটার আব্বার নাম আব্দুল্লাহ। বলে তারপর? বলে বাচ্চাটার মায়ের নাম আমিনা। দুজনে কেউ নাই। বললে তুমি কি করে জানলে, তোমার খবরটা কে দিল? বললে শোনো, তাওরাতের পাতায় যে নবীর নবুয়াতের ঘোষণা দেওয়া আছে শেষ নবী আসবে, সেই তাওরাতের পাতা নিয়ে এখানে বসে আছি আমি। দীর্ঘদিন এখানে অপেক্ষা করে আছি, এই রাস্তায় সেই নবী আসবে। আমি সেদিন ভিতর থেকে নজর পড়েছিল যে অদূর দূর থেকে একটা আলোর ছটায় কেমন যেন আমার দিকে আসছে। আমি সেদিন থেকে দরজায় অপেক্ষা করছিলাম। যখন কাছাকাছি এসে গেছে, পা পা করে হাঁটতে হাঁটতে এসেছি আর নজর করে দেখেছি তাওরাতের পাতায় ঠিক যেইভাবে লেখা ছিল ঠিক তেমনি ভাবেই সাজানো চেহারা। এটাই শেষ নবী, দুজাহানের বাদশা হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে। এটাই সেই নবী। তোমাদেরকে বলছি শোনো, যদি একে বাঁচাতে চাও তো তাহলে এখান থেকে তুমি একে নিয়ে ফিরে যাও, কারণ ভিতরে চলে গেলে ওখানে কুরাইশের বিপক্ষে যত মানুষ আছে, ইহুদি নাসারারা যারা আছে, একে বাঁচতে দেবে না, একে দুনিয়া ছাড়া করে দেবে। তাই ওরাও চিনতে পেরে যাবে, সব থেকে উত্তম হলো একে নিয়ে ফিরে যাও। আবু তালেব সেদিন দেখলেন লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে সফর করে এতদূর চলে এসেছি, সব মালগুলো নষ্ট হয়ে যাবে, ফিরে যাওয়ার ব্যবস্থা কি আছে? তারিখের কিতাবে দুটো পান্না লিখেছে। একটা পান্না লিখেছে যে আবু তালেব সমস্ত মাল ওখানেই রেখে সাথীদের কাছে বাচ্চা নিয়ে তিনি মক্কাতে ফিরে এলেন। আর মেরে দ্বিতীয় তারিখে আছে যে না, সেদিন আবু তালেব মালের কাছে রইলেন আর কয়েকজন বিশিষ্ট সাথীকে দিয়ে মক্কায় ফিরিয়ে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। কিন্তু মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, প্রথমটা রাইজ এই জন্যে যে তারিখের দ্বিতীয় কিতাবে পাওয়া যায় যে যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় ফিরে এলেন, ওই সময় মক্কাতে এত বেশি অনাবৃষ্টি চলছিল যে মক্কার নদীতে পানি নেই, কুয়াতে পানি নেই, ঝিলে পানি নেই, পানি একেবারে শেষ। মানুষ তৃষ্ণার্ত অবস্থায় উষ্ণাগত হয়ে আসছে, প্রাণীগুলো পর্যন্ত মারা যাচ্ছে, সবুজ বৃক্ষ শেষ, ঘাসপালা সব শেষ। মানুষ মনে হচ্ছে যে কোনো সময় বায়ু করে মারা যাবে। ইহার তাকে তারিখ নকল করছে যে মানুষ পিপাসার পানি না পাওয়ার কারণে উট জবাই করে উটের ভুঁড়িটাকে নিচিড়ে পানি বার করে ওই পানি পান করে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ওই সময়তে মক্কায় একটা মাসওয়ারা চলছিল যে একটা কাজ করলে হয়। তাওরাতের পাতাতে আছে, ইনজিলের পাতাতে আছে, আর বিভিন্ন আসমানি কিতাবে আছে যে 40 জন মানুষ একত্রিত হয়ে যদি দোয়া করে আল্লাহর কাছে তাহলে আল্লাহ দোয়া কবুল করবে, এটা আশা আছে। তাই মক্কার বিশিষ্ট 40 জন মানুষের কাছে চিঠি পাঠানো হলো। তার মধ্যে আবু তালেবও একজন ছিলেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আবু তালেব ঘরে সে পৌঁছেছে, চিঠিও হাতে পেলেন। সবাই মক্কা চারিদিকে বসে আছে, শুধু বাকি একজন আসতে আবু তালেব। কিন্তু আবু তালেব যেদিন গেলেন, চিঠি পেলেন, সাথে মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে গিয়ে দেখলেন সমস্ত বয়স্করা বসে আছে, সমস্ত বৃদ্ধরা বসে আছে, জ্ঞানী গুণী বুজুর্গরা বসে আছে। বাচ্চার সেখানে যাওয়ার কোনো গুঞ্জাইশ নেই। তাই একটু দূরেতে একটা জায়গাতে রেখে
তিনি আস্তে আস্তে করে সাথে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন ব্যাপার, বললে এই দোয়া করা হোক। সবাই মিলে মাশওয়ারা করে সব থেকে যিনি বয়স্ক মানুষ ছিলেন, মক্কার বুজুর্গ মানুষ, তাকে দিয়ে দোয়া করা হলো। তিনি দীর্ঘক্ষণ দোয়া করলেন, অঝরে কাঁদলেন, চোখের পানিতে বুক ভাসালেন, কিন্তু আকাশে বৃষ্টির কোনো চিহ্ন দেখা গেল না। পেয়ারা নবী ওই জায়গাতে বসে ছটফট ছটফট করছিলেন। পা পা করে হেঁটে কাছে এলেন আর চাচাকে ডাকলেন, চাচা শোনেন, শোনেন না চাচা শোনেন। বললেন কি? বলে দিকে আসেন। বলে কিসের জন্য কাঁদছিল, কিসের জন্য এত মানুষ কাঁদছিল? বললে বাবা তোকে বলেছে ওই জায়গাতে আসিস না, তুই বেয়াদবি করিস না, ওইখানে থাক। এখানে যে কাঁদছে তার কারণ হচ্ছে আকাশে পানি নেই, পানি আসার জন্য। বলে চাচা আমি দোয়া করব? লাচ্চা বেয়াদব ছেলে, তো সব গুঁড়ো ফেল হয়ে গেল, তোকে বললুম ওখানে বস। চুপ করে গেছে, চাচা বলেছে চুপ করে গেছে। ফের এলো, পালাক্রমে দ্বিতীয় ব্যক্তিকে দেওয়া হলো। তিনি ওইরকম খুব কান্নাকান্নি করলেন। সে কান্নার একটা রেকর্ড মনে হবে যেন এরকম কান্না দেখা যায় না, কারণ মানুষের কলিজা শুকিয়ে আসছে, কাঁদতে বাধ্য, কিন্তু পানির কোনো আওয়াজ দেখা যায় না। এত কান্না উম্মতের, নবী সহ্য করবেন কি করে? নবুয়তের এজাহার তো হতেই হবে। তিনি আবার ছুটে এসেছেন, চাচা শোনেন না, উঠে আসেন না। বলে কি? তোমাকে তো কোনোদিন এরকম বেয়াদবি করতে দেখি নাই, তোমার মতো ভদ্র ছেলে আমি দেখি নাই, তোমার মধ্যে ভদ্রতা কোনো বাদ ভাঙা কাজ আমার নজরে পড়ে না, কিন্তু আজকে কেন এমন করছো? তুমি কেন এখানে আসছো? বলছে চাচা একবার আমি বলবো। আবার সেই বেয়াদবি, চলো বসো। জোরে ধমক দিলেন, বসিয়ে দিলেন। পালাক্রমে তৃতীয় ব্যক্তিকে দোয়া করতে দেওয়া হলো। তার কান্না তারিখ লিখছে যে দুজনে যা কেঁদেছিল সে একাই ততটা কেঁদেছে, কিন্তু আকাশে পানি তো দূরের কথা, এক বিন্দু মেঘাচ্ছন্ন কোথাও দেখা যায় নাই। মেরে মহতুম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবীর আর সহ্য হলো না। তিনি ছুটে চলে এলেন উম্মতের ভিতরে, ব্যথা ভরা দিল নিয়ে। আবু তালেব একটু মনক্ষুণ্ণ হলেন, চোখটা রাঙা করলেন, একটা জোর আওয়াজে ধমক দিলেন। ওই সময়তে মজলিসে যিনি সব থেকে বয়স্ক ছিল তিনি বললেন, আবু তালেব ধমক দেবে না। কে বাচ্চাটা? বললে যে কিছু মনে করবেন না, ওটা আমার ভাইপো, ওর বাপ নেই, এতিম, আমার কাছে লালন পালন হয়, আমার কাছে খালি আসতে চায়। বললে শোনো, দাঁড়াও, ধমক দেবে না। ও কি বলতে চাচ্ছে? বলছে হুজুর ও যা বলতে চাচ্ছে ওইটা আপনার কাছে বলা যাবে না, ওটা বলার মতো ভাষা না। বলছে বলো না, কি বলতে চাচ্ছে বলো না। বলছে ও যেটা বলছে সেটা আমি বলতে পারছি না, সেটা বলতে লজ্জা পাচ্ছি। বললে কেন, কি হয়েছে আমাকে বলো না। বলছে ও বলতে চাচ্ছে সবাই তো কেঁদেছে, একবার আমাকে সুযোগ দেওয়া হোক না, একবার আমি দোয়া করি, তাহলে মনে হয় পানি হবে। সবাই চুপ করে গেলেন। ওই বয়স্ক ভদ্রলোক যিনি আমির ছিলেন উনি বললেন, দেখুন আমাদের কাঁদা দরকার না, পানির দরকার। বললো হুজুর পানির দরকার। বলে যদি ওই বাচ্চাটা চাইলে পানি আসে তাহলে ওকে সুযোগ দিতে অসুবিধা কি আছে? আবু তালেব সরে যাও, ওকে আসতে দাও, এসো কাছে এসো। কাছে নিয়ে গেল। বলে তাহলে দাও তুমি দোয়া করো। বলে আমি দোয়া করতে পারি, একটা শর্ত। বললে কি? বলে ওই চেয়ার থেকে আপনি নেমে যান, চেয়ারে আমাকে বসতে দেন। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग तारीख শোনাচ্ছে নবীর নবুয়তকে নিচে রেখে উম্মতের দোয়া দরবারে ইলাহিতে যায় না। ওরে মুসলমানের ছেলে, আমার নবীর সুন্নাত তোমার ঘরে নষ্ট হবে আর খোদা রহমত নামবে, হতে পারে না। আমার নবীর সুন্নাতের সঙ্গে বেয়াদবি হবে, তোমার জীবনে শান্তি আসবে, হতে পারে না। আমার নবীর সুন্নাত অপমানিত হবে আর তুমি জীবনে ফুর্তি করবে, হতে পারে না। আমার নবীর সুন্নাত পামাল হবে আর তুমি আনন্দে বাস করবে, এটা হতে পারে না। কারণ নবুয়তের সুন্নতের দাগ এলে রহমত থেকে তুমি বঞ্চিত হবে, এটা আল্লাহ পাক নবীর নবুয়তের পূর্বে দেখিয়ে দিয়েছে। তাই সেদিন আল্লাহ নবী বলেছেন নিচে নামেন, আমাকে ওই জায়গায় বসতে দেন। আবু তালেব বলল, দেখলেন বেয়াদবি সহ্য করার মতো? এটা সব থেকে বড় নেতার বসার সিংহাসন। বলে আমাকে, বলে আবু তালেব চিৎকার করলো না, বসো। বসিয়ে দিলেন আর মুরব্বী নিচে নেমে তুলে দিলেন। মুরব্বী নিচে নেমে আমার নবীকে তুলে দিলেন।
প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই চেয়ারের উপরে বসে একবার খালি হাতটা তুলে আসমান দিকে মুখটা করেছে। দোয়া শুরু করার পূর্বে এমন প্রবল বৃষ্টি নামতে শুরু হলো, গোটা মক্কা প্লাবনে একেবারে ঠান্ডা হয়ে গেল, নদীর স্রোতের মতো পানি বইতে লাগলো। আমার আল্লাহরা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা তুলেছেন, আওয়াজ আসছে হাবিব, হাত তুলতে হতো না, মুখটা তুলতে হতো না, খালি ইশারা করতে আঙুল দিয়ে আমি গোটা মক্কাকে শীতল পানিতে ভাসিয়ে দিতাম। সুবহানাল্লাহ। মক্কার প্রত্যেকটি বিশিষ্ট ব্যক্তি পানিতে যতটা ভিজেছে, চোখের পানিতে ততটা ভিজেছে। আর বলছি, আবু তালেব, এই সম্পদ তুমি কোথায় লুকিয়ে রেখেছিলে? এই সম্পদ কোথায় ছিল? আমরা যেখানে কেঁদে গোটা দেহ ভিজিয়েছি, সেখানে তাকে কাঁদার অপশন আসে নাই। শুধু হাতটা তুলে মুখটা উঁচু করতে দেরি যে আসমানের মনে হচ্ছে পানির দুয়ার খুলে গেছে আর গোটা মক্কা প্লাবিত হয়ে গেছে। মেরে বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছে আমার হাবিবের নবুয়তের বহিঃপ্রকাশ আমি এদিন থেকে শুরু করেছি। বিশ্ব মানব যেন আমার নবীর পিছনে চলে, বিশ্ব মানব যেন আমার নবীকে ফলো করে চলে। তাই উত্তর সিমলার বন্ধুরা আজ বলে দিয়ে চলে যাচ্ছে, নবী দিবসে হয়তো কোনদিন আমার আশা হবে না, আপনার নবী দিবস আপনার জীবনে মোবারক হোক, সারা জীবন নবী দিবস করবেন, কিন্তু সত্য নবীর আদর্শ জীবনে আনার চেষ্টা করবেন। বরকতি বরকত বেবরকত কখনো নেই। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনি করে চলতে চলতে 25 বছর অতিক্রম করে দিয়েছে। 25 বছর অতিক্রম করে দিয়েছে। তারিখের টার্নিং পয়েন্ট এসে ছেড়ে দিয়ে পালাবো। আবার যদি জীবনে কখনো দেখা হয় তো সেদিন এখান থেকে শোনাবো। আল্লাহর নবী যখন ঠিক 25 বছরে পদার্পণ করেছেন, এদিকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনবার স্বামী হারা হয়েছেন। তিনি প্রতিজ্ঞা করেছেন জীবনে আর কোনো দিন বিবাহের পিঁড়িতে তিনি বসবেন না। ওই পরিত্যক্তা স্বামীর 2 কিংবা 3টে বাচ্চা আছে, তারিখে বাচ্চাদেরকে নিয়ে তিনি জীবনযাপন করতে শুরু করলেন। আমার আল্লাহ ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মনে রাখবেন, যেমন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা আছে, তেমনি আম্মাজান খাদিজারও পবিত্রতার একটা দাস্তান আছে। তিনি দেখলেন যে তার সমস্ত সম্পদ মক্কার মানুষ নিয়ে যায়, লাভ তো দূরের কথা, আসলটাও ভেঙে দেয়, কারণ হিসাব নেবার কেউ নেই, অভিভাবক নেই। চিন্তা করলেন এরকম যদি হয় তাহলে অদূর ভবিষ্যৎ আমার বাচ্চারা নিঃস্ব হয়ে যাবে, আমার বাচ্চাদের একদিন বড় দুর্দশা খারাপ হবে। তাই চিন্তা করলেন কাকে জিম্মেদারি দেওয়া যায়। আমার আল্লাহওয়ালা ভাইরা এই জন্য বলে, বন্ধু করলে ভালো করো, বান্ধবী করলে ভালো করো। পুরুষের উত্থান আর পতনের মূলে একটা নারীর হাত থাকতে হবে, আর সেই নারীর 4টে শ্রেণী হবে, মা, বিবি, বান্ধবী কিংবা কি দাসী। এই 4টে মেয়ের মধ্যে কোনো একটা মেয়ে থাকতে হবে। আজ আমার কাছে সময় নেই। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাকের কুদরত শুনে রেখে দেন। নবী ইব্রাহিম খলিলুল্লাহ হওয়ার পিছনে হাজেরার হাত ছিল। আল্লাহর কুদরত নিশ্চয়ই, কিন্তু হাজেরার হাত ছিল। তারই শব্দ মনে রাখবেন, হাজেরার হাত ছিল। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ইব্রাহিমের খলিল হওয়ার পিছনে হাজেরার হাত ছিল। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শ্রেষ্ঠত্বে আসার জন্য আম্মাজান খাদিজার হাত ছিল। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার বুদ্ধিজীবী সোনামণি মায়েরা বোনেরা, মনে রেখে দেন, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়েছেন পুরুষের উত্থান আর পতনের মূলে একটা নারীর হাত থাকতে হবে, তা নাহলে ওটাও মুশকিল, নামাও মুশকিল। রবীন্দ্রনাথ এত বড় বিশ্বকবি হতে পারতেন না যদি পিছনে একটা নারী না থাকতো, আর নজরুলের এত বড় আধরা বাঁশ যেত না যদি পিছনে একটা নারী না থাকতো, শরৎচন্দ্র এত বড় কবি হতো না যদি পিছনে একটা নারী না থাকতো। মেয়েগুলোর নাম আমি বললাম না, কারণ নাম বলে বদনাম করতে চাচ্ছি না, আমি খালি তারিখ ইশারা করলাম। পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর একেবারে বোকা বোঝে ধাক্কা টাক্কা খেলে। আপনারা কোনটায় বুঝবেন আমি জানি না, তবে ইশারা করে বলে দিয়ে চলে গেলাম।
এত বড় সর্বনাশ নজরুলের হতো না যদি পিছনে মেয়ে ছেলে না রাখতো, আর রবীন্দ্রনাথ বিশ্বকবি হতে পারতো না যদি পিছনে মেয়ে ছেলে থাকতো, শরৎচন্দ্র এত বড় সাহিত্য হতো না, সাহিত্য হতো না যদি পিছনে মেয়ে ছেলে না থাকতো, বঙ্কিম এত বড় নাম কামাতেই পারতো না পিছনে যদি মেয়ে ছেলে না থাকতো। মেরে মতন দোস্ত বুজুর্গ, এই জন্য একটা নারী ধান থাকতে হবে। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাকে এখানে শুইয়ে দিয়ে কবরকে বলেছিলেন, কবরে দেখিস আমার খাদিজা আসছে, বেয়াদবি করিস না। আমার খাদিজা বড় ভয় করে, আমার খাদিজা বড় ভয় করে, কবর আমার খাদিজাকে যেন ভয় দেখাস না। আমার খাদিজা কোনোদিন একা বিছানায় দেহ রাখে নাই, আজ আমি একা রেখে দিয়ে চলে যাচ্ছি। রাত্রির 12টায় 2টোয় 1টায় যখন ফিরেছি দরজার কাছে সে বলেছে আসসালামু আলাইকুম, এক সালামের জবাব উত্তর দিয়ে বলেছে ওয়ালাইকুম আসসালাম। আমি জিজ্ঞাসা করেছি খাদিজা তুমি কি বিছানায় কখনো শুয়ে ঘুমাও না? তো বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ আপনি বাড়িতে ফিরে আসেন না ততক্ষণ দেহ থাকে, তাতে প্রাণ পাখি থাকে না, বিছানা পেতে অপেক্ষা করে বসে থাকি। আপনার চেহারা না দেখে কোনো দিন বিছানায় দেহ রাখি না। তাই যাবার সময় বলে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সব স্বামী যেমন তার বিবিকে রেখে চলে আসে, আপনি চলে আসবেন, আমি একা এখন বিছানায় কি করে থাকবো জানি না, তাই আপনি বলে আসবেন। আল্লাহ নবী নিজে কবরে নেমে নিজের দেহ মোবারক কবরের গায়েতে স্পর্শ করিয়ে বলেছিলেন, কবরে আমি আমার দেহটা স্পর্শ করিয়ে রেখে বলে যাচ্ছি আমার খাদিজাকে যেন ভয় দেখাস না, আমার খাদিজাকে যেন ভয় দেখাস না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাবিব খাদিজার কবরে কোনো ভয় হবে না। কবরের কাছে দাঁড়িয়ে আপনার চোখের পানি বলে আল্লাহ আমি খাদিজাকে খুব ভালোবাসি, খাদিজা আমার খুব ভালোবাসে, তাই কবরে কোনো ফেরেশতা সওয়াল জবাব করলে যদি ভয় খায়, তাই আমি দাঁড়িয়ে আছি জবাবটা দেব বলে। আল্লাহ পাক বলেন হাবিব স্মরণ থেকে চলে গেছে, তুমি বিস্মরণ হয়ে যাচ্ছ। আমি কথা দিয়েছিলাম না ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি বলেছিলাম না আমার কথা তুমি ভুলে গেছো, স্মরণ থেকে চলে গেছে। আমি কথা দিয়েছিলাম যে তোমার ভালোবাসায় ডুবে যাবে, আমি তাকে মাহবুব বানাবো, তাই তুমি যার সওয়ালের জবাব দেব বলে অপেক্ষা করছো, আমি তার সওয়ালের জবাব ফেরেশতাকে দিয়ে ব্যাগ পাঠিয়েছি, কবরে কোনোদিন যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন নাই, বরং জমিনে সিজদাতে পড়ে ডুকরে কেঁদে গেলেন। খুশি হওয়ার কথা ছিল না, না তিনি ডুকরে কাঁদলেন। আল্লাহ জিজ্ঞাসা করছেন হাবিব এখন কি হলো? খাদিজার কথা তো বলে দিলাম। বললেন আল্লাহ খাদিজার কবরের জবাবটা আপনি দিয়ে দিলেন, আমার হতভাগা উম্মতের কথা কি হবে? আমার উম্মতের কবরের কাছে কে দাঁড়াবে? আমি তো থাকবো না, আমার উম্মতের কবরের সওয়ালের জবাব কে দেবে? আমার হতভাগা উম্মতকে বাঁচানোর জন্য কে আসবে? আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি কথা দিয়েছি ফেলবো না। তোর উম্মত তোর মুহাব্বতে এমনি করে আসবে, তোর মুহাব্বত নিয়ে যারা অন্ধকার কবরে আসবে আমি আল্লাহ তাদের পাশে দাঁড়াবো, তাদের পাশে দাঁড়াবো, তাদের পাশে দাঁড়াবো। উত্তর সিমলার বন্ধুরা, বিবির ভালোবাসা নিয়েছো, বন্ধুর ভালোবাসা নিয়েছো, বান্ধবীর ভালোবাসা নিয়েছো, সম্পদের ভালোবাসা নিয়েছো, সম্পত্তির ভালোবাসা নিয়েছো, দেশ দশের ভালোবাসা নিয়েছো, সবার ভালোবাসা নিয়েছো। মরার আগে আমার নবীর ভালোবাসা নিয়ে কবরে চলো, অন্ধকার কবরে কাউকে লাগবে না, কাউকে লাগবে না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার নবীর জীবনের এই কাহিনী শোনার পরে মরণের আগে আমরা রাসূলের ভালোবাসা নিয়ে যেন কবরে যেতে পারি। সে রাস্তা, সে পথ, সে তরিকা, সে পদ্ধতি তুমি আমাদেরকে শিখিয়ে দাও, আর তোমার হাবিবের ভালোবাসাতেই আমাদেরকে দুনিয়া ছাড়ার তৌফিক দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী দিনে যদি আমার আল্লাহ কোনো দিন সিমলা এলাকার পাশে পাশে কিংবা মাদপুরে আসার কথা আছে, যদি আসি তো মনে করিয়ে দেবেন যে ইনশাআল্লাহ আজিজ
40-এ পদার্পণ করার পর পর্যন্ত শোনানো হয়েছে। 40 থেকে 63 বছর বাকি জিন্দেগির নমুনা। ইনশাআল্লাহুল আজিজ সেদিন আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ যেন এ পাপীকে রাসূলের জীবনী সামনে আনার আর নিজের জীবন আর আমাদের সকলের জীবনকে ধন্য করার সুযোগ করে দেয়। আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা